হাই মনির। হাই। কেমন আছো? হ্যাঁ ভালো, তুমি? হ্যাঁ ভালো। মনির, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো। এখানে না, অন্য কোথাও বলি। আচ্ছা ঠিক আছে, ক্লাসটা শেষ করে তারপর যাই। আচ্ছা ঠিক আছে। আমি আমার ক্লাসে চলে গেলাম, গিয়ে দেখি মিনাজের সেই আগের অবস্থা। মেয়ে যেখানে, এই শালা সেখানে। আমি গিয়ে ওর পাশে বসলাম। ও একটা মেয়ের সাথে কথা বলতেছে, আর আমি ওর কথাগুলো শুনতেছি। বাবু, তোমার হাতগুলো অনেক সুন্দর। কি মাখো হাতে? তাই বাবু, কিছু মাখি না তো। আমার বিশ্বাস হয় না। তোমার হাসিটাও অনেক সুন্দর। ইচ্ছা করে তোমার হাসিটা ফ্রেমে বন্দি করে আমার কাছে রেখে দেই। ও তাই বাবু, ধন্যবাদ। আহা, এই শালা বানিয়ে অনেক কথা বলতেছে, আর সেটাই শুনে মায়া একেবারে লজ্জায় গলে যাচ্ছে। এই মায়ার হাসি নাকি ফ্রেমে বেঁধে রাখবে। আমি মিনহাজরে দিলাম একটা লাথি। এই, কে রে আমায় লাথি মারলো? তোর দুলাভাই শালা। ও তুই, কি হয়েছে? এত চাপা কোথায় খুঁজে পাস? দাঁড়া, ইসিদের একটু বলে আসি। এই এমন করিস কেন? তুই না আমার বেস্ট ফ্রেন্ড হোস। চুপ থাক শালা, তুই কি কখনো শুধরাবি না? কেন, আমি তো ঠিকই আছি। ঠিক আছিস তুই? তুই এই মায়ের কি বলতেছিস আমি সব শুনছি। আর মাইয়াগুলাও হয়েছে, কোথায় একটু তারিফ করছে, আর নিজের বিশ্ব সুন্দরী ভেবে নিয়েছে। আরে ভাই, এর জন্য টেকনিক লাগে, বুঝলি? আরে রাখ তোর টেকনিক, ইসিতা কিন্তু আমার ভাই বানিয়েছে। এরপর কিছু করলে ইতিসারে বলে দেবো। এই, তুই আমার বেস্ট ফ্রেন্ডে এরকম শত্রুতা করবি? চুপ কর শালা, অসময়ের বেস্ট ফ্রেন্ড আমি। ওই মনির, দেখ, একদম মিথ্যা বলবি না কিন্তু। কি মিথ্যা বলছি আমি? কেন? তোর বিপদে তোর কে হেল্প করে? আইসে রে, আমার বিপদে কি হেল্প করতেছে? কথা কম বলে ক্লাস কর। তারপর আমি ক্লাস শেষ করে বাইরে আসছি, এমন সময় মীরা এসে হাজির। মনির, ও মীরা, হ্যাঁ তুমি যেন আমি কি বলবা? এখানে না, আমরা কোনো নিরিবিলি জায়গায় যাই। আচ্ছা ঠিক আছে চলো। আমি আর মীরা ক্যাম্পাসে এক কোণে গেলাম। হ্যাঁ এখন বলো কি বলবা? আসলে মনির, কিভাবে যে বলি। আরে বলো, কোনো সমস্যা নেই। আসলে মনির, আই লাভ ইউ। হোয়াট? হ্যাঁ মনির, আমি তোমায় সেই কলেজের প্রথম দিন থেকে ভালোবাসি। আসলে আমি আমার ভালোবাসাটা প্রকাশ করার সাহস পাচ্ছিলাম না, তাই বলতে পারিনি। কিন্তু এভাবে আর কতদিন, তাই আজকে তোমায় বলে দিলাম। মনির, আমি তোমায় অনেক ভালোবাসি। এসব কি বলছো মীরা? আমি যা বলছি সত্যি বলছি, আর এটা নিয়েও ভেবেছি তুমি আমায় ভালোবাসো, তাই। মীরা তেমন কিছুই না, আমি তোমায় শুধু একজন ফ্রেন্ডের মতোই দেখি, এর বেশি কিছু না। আমি তোমায় কোনোদিন ভালোবাসার কথা মাথাতেও আনিনি। প্লিজ মনির, তুমি আমায় একটু বুঝতে চেষ্টা করো। মীরা প্লিজ, আমি তোমায় ভালোবাসতে পারবো না। কেন ভালোবাসতে পারবে না? সেটা জানি না, কিন্তু আমি তোমায় ভালোবাসতে পারবো না। মনির, আমি তোমায় অনেক ভালোবাসি। মীরা প্লিজ, আমার আর ভালোবাসার কথা বললো না। তুমি আমার চেয়ে অনেক ভালো ছেলে পাবে। কিন্তু আমার শুধু তোমাকেই চাই। কিন্তু আমি তোমার সেই ভালোবাসাটা দিতে পারবো না, সরি। আমি ওখান থেকে চলে আসলাম। মীরা ওখানেই দাঁড়িয়ে আছে। আল্লাহই জানে মুন্তাহা আপু কোথায়। এই খবর যদি শোনে যে আমি আর মীরা আলাদা কথা বলেছি, তাহলে আমাকে রোহিঙ্গাদের মতো জবাই করে ফেলবে। আমি গিয়ে মুন্তাহা আপুকে খুঁজতে লাগলাম। অনেক খোঁজার পর অবশেষে দেখা পেলাম, ক্যাম্পাসের এক পাশে একাই বসে আছে। আমি গিয়ে পাশে বসলাম। কি রে, এত দেরি কেন? এতক্ষণ কোথায় ছিলি? ক্লাস শেষে একটু ক্যান্টিনে গেছি। ক্যান্টিনে গিয়েছিস নাকি মেয়েরার সাথে টাঙ্কি মারতে গেছিলিস? আপু তোমাকে আগেও বলছি, মীরার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে একটা সম্পর্ক বানিয়ে ফেল। কোনো ইচ্ছা নেই, আমরা ফ্রেন্ড আছি, ফ্রেন্ড হিসেবেই থাকবো। যদি বানাতে হয় তাহলে তোমায় কিছু বানাতে পারি। আচ্ছা, কি বানাবি আমায়? কেন, আমার বোন বানাবো তোমায়। ওই হারামজাদা, একদম বাজে কথা বলবি না। আচ্ছা ঠিক আছে, তাহলে বউ বানাবো। ওই, মুখে খুব কথা ফুটেছে তাই না? আমি এখন বড় হয়েছি না, কথা তো ফোটারই কথা। বেশি কথা বলবি না, চল বাসায় যাব। আচ্ছা চলো। আমি আর মুন্তাহা আপু আজ হেঁটে বাসায় যাচ্ছি। খারাপ লাগতেছে না, খুব ভালোই লাগতেছে। মনে হচ্ছে নিজের গার্লফ্রেন্ড সাথে নিয়ে হাঁটতেছি। আচ্ছা আপু, তুমি প্রেম করো না কেন? আমি বুঝতে পারছি না, আমার প্রেম করায় তুই এত উঠে পড়ে লেগেছিস কেন? এই যে তোর সাথে আমার একটা ফ্রেন্ডশিপ আছে,
আমি যদি প্রেম করি তাহলে কি সেটা থাকবে? তা ঠিক, সেটা থাকবে না, একটু ওপর লেভেলে যাবে। সমস্যা নেই, তুমি চাইলে আমরা ফ্রেন্ডশিপ রাখবো। মানে কি? হ্যাঁ, না কিছু না। তোর ভাবসাব আজকাল একটু অন্যরকম দেখতেছি মনির, ব্যাপার কি বলতো? আরে তেমন কিছু না, চলো তো। আমি সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে খেয়ে রেস্ট নিচ্ছি। একটু পর মুনতা ম্যাডামের ফোন। জি ম্যাডাম, বলুন। ওই ম্যাডাম কি রে? আচ্ছা ঠিক আছে, বলো। এই, আজকে আমার ফুচকা খাওয়াতে রাতে বাইরে নিয়ে যাবি? কেন, তোমার পা নেই? আছে তো, কিন্তু আমি একা একটা মেয়ে কিভাবে যাব? আহারে কি ঢং! তুমি ছেলেদের ভয় পাও? আজকাল যে দিন আসছে তাতে তো ছেলেরাই মেয়েদের ভয় পাচ্ছে। আর সামনে কিছুদিন পর ছেলেরা মেয়েদের ভয়ে বাসা থেকেই বের হবে না। এই, ফালতু কথা রাখ, তুই যাবি কি না? আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যেতে হবে না। যা দিল ফোন কেটে। এখন গাল ফুলে বসে থাকবে। আর যদি নিয়ে না যাই তাহলে তো কালকে বিশাল ঝগড়া বাজিয়ে দেবে। নিয়ে যেতে চাইলেও বুকটা কেঁপে ওঠে। ওর বাবা হলো কমিশনার, এমনিতেই তো রাতে বাসা থেকে বের হতে দেবে না। তার উপর যদি শোনে যে রাতে আমি বের হতে সাহায্য করেছি তাহলে তো কোনো কথাই নেই। শ্বশুর বাড়িতে নিয়ে গিয়ে ভালো করে ডান্ডা মেরে আমার ঠান্ডা করে দেবে। কি করি, সব দিকেই চাপ। যাক, যা হবার হবে। ওকে নিয়ে যাব। আমি রাতে ওদের বাসার সামনে গিয়ে আপুকে ফোন দিলাম। কি হয়েছে আবার? ফোন দিয়েছিস কেন? আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি, নিচে আসো। সত্যি তুই এসেছিস? আরে ভাই হ্যাঁ রে, এসেছি। আচ্ছা দাঁড়া, আমি আসতেছি। একটু তাড়াতাড়ি আসো। আমি 5 মিনিটের মধ্যেই আসতেছি। আমি ওখানে দাঁড়িয়ে আসি। 5 মিনিটের জায়গায় 25 মিনিট হয়ে গেল। মায়ের কোনো খবর নেই। অবশেষে বেরিয়ে আসলো, কিন্তু আমি ওটা দেখে অবাক। মায়ের শাড়ি পরছে, কি সুন্দর করে সেজেছে, মনে হচ্ছে বিয়ে করতে যাচ্ছে। বাহ, খুব সুন্দর লাগছে তো তোমায়। তাই বুঝি? ধন্যবাদ। তো এভাবে সাজার কারণটা? এমনি সাজলাম, বাইরে বের হচ্ছি তাই একটু। ও আচ্ছা ঠিক আছে। এত রাতে তোমায় মানুষ দেখার জন্য বাইরে দাঁড়িয়ে আছে। তুমি ক্যাটরিনা কাইফ না? ওই, এখন রাগ উঠলে কিন্তু আবার সব খুলে আসবো। থাক, তার আর দরকার নেই, চলো। আমি মুন্তা আপুকে নিয়ে ফুচকা খেতে গেলাম। ফুচকা খেয়ে আমরা রাস্তায় হাঁটতেছি। তবে মুন্তা আপুকে খুব ভালো লাগছে আজ। ইচ্ছে করতেছে এখনই প্রপোজ করে ফেলি। আপু একটা কথা বলবো, তুমি রাগ করো না তো? কি বলবি বল, রাগ করবো কেন? আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি? এ আবার এমন কি, ধর। আমি মুন্তা আপুর হাতটা ধরলাম। মনে হচ্ছে আমার কারেন্ট শক করলো। অন্যরকম এক অনুভূতি আমার মাঝে আসলো। খুব ভালো লাগছে এভাবে আপুর হাত ধরে হাঁটতে। অনেকক্ষণ হেঁটে তারপর আমি মুন্তা আপুকে বাসায় রেখে বাসায় চলে গেলাম। বাসে গিয়ে দেখি আম্মু বসে আছে। আম্মু তুমি এত রাতে এভাবে বসে আছো কেন? তোর রুমে গিয়ে দেখলাম তুই নে, তাই তোর অপেক্ষা করতেছি। তো কোথায় গিয়েছিস? আচ্ছা, একটু বাইরে ঘুরতে গেছিলাম। এত রাতে তুই বাইরে ঘুরতে গেছিস? সত্যি করে বল। কি আর করার, আম্মুকে সব খুলে বললাম। দেখ মনির, এভাবে রাতে বাইরে বেড়ানো ঠিক না, আর এরকম করবি না। আচ্ছা ঠিক আছে আম্মু। আমি গিয়ে শুয়ে পড়লাম। সকালে মুন্তা আপুর ফোন। স্ট্রেঞ্জ, প্রতিদিন আমায় বাসায় নিতে আসে, কিন্তু আজ না এসে ফোন করলো, কি ব্যাপার? হ্যাঁ বলো। কোথায় তুই? কোথায় আবার থাকবো, বাসায়। তাড়াতাড়ি ভার্সিটিতে চলে আয়, দরকার আছে। আচ্ছা ঠিক আছে, আসতেছি। কি ব্যাপার, কোনো বিপদ আপদ হলো না তো? কিন্তু খুব খুশি খুশি মনে হলো। কিছু বুঝতে পারছি না। আমি তাড়াতাড়ি রেডি হয়ে চললাম ভার্সিটির উদ্দেশ্যে। বুঝতে পারছি না আজ মুন্তা আপুকে অনেক খুশি খুশি লাগলো। কি ব্যাপার? আমি তাড়াতাড়ি ভার্সিটি গেলাম। গিয়ে দেখি মুন্তা আপু বসে আছে। আমি গিয়ে পাশে বসলাম। এই মনির, আসছিস? আসলাম। কি ব্যাপার, আজকে এত খুশি খুশি লাগতেছে? কোনো খুশির খবর আছে নাকি? হ্যাঁ আছে তো, অনেক বড় একটা খুশির খবর আছে। আজকে আমি অনেক খুশি। তুই আজ আমার কাছে থেকে যা খেতে চাইবি সব খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় পরে খাবো, কিন্তু খুশির কারণটা তো আগে বলবা। কিভাবে যে বলি। থাক, আর ঢং করতে হবে না। তোমাকে আমি ভালো করে চিনি। এসব ঢং অন্য কোথাও দেখাইও। এই, তুই চুপ কর। এবার যে ভেতরে কি হচ্ছে তুই বুঝবি না। এরে বোন বলে ফেলো রে, কি হইছে? তুই আমাকে অনেক দিন থেকে বলতেছিস না যে আমি প্রেম করি না কেন?
হ্যাঁ, তো কি হয়েছে? আমি প্রেমে পড়ে গেছি। হোয়াট? কে সে হতভাগা? এই, মুখ সামলিয়ে কথা বল। বাবা, একদিন না যেতেই মুখ সামলে কথা বল। কি আসছে প্রেমিক। আমি তো সেই প্রেমিক। আচ্ছা বলো, ছেলেটাকে? এই রাফি আঙ্কেলকে চিনিস? হ্যাঁ, ওই যে বড় ব্যবসায়ী নাকি? হ্যাঁ, ওনার ছেলে। ও, তো তুমি কি বলছো? আমি এখনো কিছু বলিনি, ভাবতেছি কালকে বলে দেব যে ভালোবাসি। আমারও ছেলেটাকে অনেক পছন্দ। হ্যাঁ, অনেক ভালোই হবে। ওরা অনেক বড়লোক, তুমি সুখেই থাকবে। এই, তুই কাল যাবি আমার সাথে? না, কাল আমি একটু ব্যস্ত আছি। কেন? মীরাকে নিয়ে কোথাও ঘুরতে যাবি নাকি? হ্যাঁ, ওর সাথে কাল ঘুরতে যাব। ও আচ্ছা, ঠিক আছে, যা। আমি একাই যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, যাইও। আমি আজকে বাসে যাব। বাসে যাবি মানে? আসলি তো কে বল, ক্লাস করবি না? না, আজকে আর করবো না। কিন্তু কেন? এমনি কিছু ভালো লাগছে না। তোর কি হয়েছে রে? একটু আগেও তো তুই ভালো ছিলি। এমনি মাথায় খুব ব্যথা করতেছে, কাল ভালো করে ঘুমাই নাই তো তাই। কেন, সারা রাত কি করছিলি? মুভি দেখেছি। আমি যাচ্ছি। আচ্ছা, যা। আমি বাসায় যাচ্ছি। মুন্তা আপু প্রেমে পড়ছে। ভালোই হয়েছে, বড়লোক বাবার ছেলে, অনেক টাকা আছে, ওকেই ভালোবাসাটা স্বাভাবিক। তবে খারাপ লাগছে খুব, কেন জানি না, হয়তো আমিও ভালোবাসি মুন্তা আপুকে। আমি বাসার সামনে গিয়ে রিক্সা থেকে নামতে গিয়ে আমার ফোনটা রোডে পড়ে ভেঙে গেল। কি আর করার, মানুষের সময় খারাপ গেলে সব দিক থেকেই বাজ এসে হাজির হয়। আমি ভাড়াটা দিয়ে ভেতরে গেলাম। বাসায় গিয়ে কলিং বেল চাপলাম। আম্মু এসে দরজা খুলে দিল। কিরে, আজ এত তাড়াতাড়ি আসলি যে? এমনিতেই আম্মু কিছু ভালো লাগছে না। ও আচ্ছা, এসেছিস, ভালো হয়েছে। তোর একটু দরকার আছে। তুই আগে যা, একটু ফ্রেশ হয়ে রেস্ট নে, তারপর খাবার টেবিলে আয়। আচ্ছা ঠিক আছে আম্মু। আমি আমার রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে শুয়ে শুধু মুন্তা আপুর কথা ভাবতেছি। মুন্তা আপুর জন্য আমার মনে অন্যরকম একটা ফিলিংস তৈরি হয়েছে, যেটা আমি নিজেও জানি না যে এটা ভালোবাসা নাকি অন্য কিছু। কিন্তু মুনতাহা আপু যখন আমায় বলেছিল ও অন্য কাউকে ভালোবাসে, তখন আমার বুকের ভেতর মনে হয় কেউ তীর ছুঁড়ে মেরেছে। অনেক কষ্ট হয়েছে আমার। আমি কিছু বুঝতে পারছি না আমি কি করব। একটু পর উঠে আমি খাবার টেবিলে গেলাম। আম্মু, তুমি আমায় কি যেন বলতে চাইছিলে? ও হ্যাঁ, তোকে একটু তোর নানু বাসায় যেতে হবে। কেন আম্মু? তোর নানুর কিছু দরকারি কাগজ বাসায় রেখে গেছে। এখন এগুলো নিয়ে কি খুব প্রয়োজন, তাই ওগুলো নিয়ে যেতে হবে। গেলে পেপারগুলো দিতে পারবি, আবার কয়েকদিন ঘুরেও আসতে পারবি। যাক, ভালোই হলো। এখানে থাকলে মুন্তা আপু আর ওর লাভারের রোম্যান্স দেখতে হতো, যেটা আমার জন্য অনেক কষ্টদায়ক হতো। এখন যদি নানু বাড়িতে যাই, তাহলে কয়েকদিন মুন্তা আপুর থেকে দূরে থাকলে হয়তো একটু ভুলতে পারবো। এটাই আমার জন্য বেস্ট হবে। তাই আমি এই সুযোগ আর নষ্ট করতে চাই না। কখন যেতে হবে আম্মু? আজকে বিকালে। আচ্ছা ঠিক আছে, যাব। আমি খাবার খেয়ে ব্যাগ গুছিয়ে নিলাম। ভেতরটা কেমন যেন করতেছে, খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আমার ভেতর থেকে কেউ আমার জীবনটা বের করে নিয়ে যাচ্ছে। আমি বিকেলে বেরিয়ে পড়লাম উদ্দেশ্য নানু বাড়ি। আমি গিয়ে বাসে উঠলাম। রাতে গিয়ে নানু বাড়ি পৌঁছলাম। নানু, কেমন আছো? আরে মনি, নানু ভাই কেমন আছো তুমি? আমি ভালো আছি নানু ভাই। এই যে তোমার পেপার নিয়ে এসেছি। ও আচ্ছা, খুব ভালো করেছিস। অনেক জার্নি করে এসেছিস, যা ভিতরে গিয়ে একটু রেস্ট নে। আচ্ছা ঠিক আছে। আমি ভেতরে গিয়ে সবার সাথে কথা বলে রুমে শুয়ে আসি। ফোনটাও নেই যে একটু ফেসবুকে টাইম পাস করবো। আমি শুয়ে আছি। একটু পর তানিশা আসলো। ও, আপনাদের তো বলা হয়নি, তানিশা আমার মামাতো বোন, ইন্টারে পড়ে। খুব চিপকু মেয়ে, সব সময় গায়ের সাথে লেগে থাকে। আমি আসলেই যন্ত্রণা শুরু করে দেয়। ওর কারণেই নানু বাড়ি আসা বাদ দিয়েছি। সব সময় শুধু ভালোবাসা ভালোবাসা করেই থাকে, আর ব্ল্যাকমেল করতে নাম্বার ওয়ান। ওর সম্পর্কে আর কি বলবো, বলতে শুরু করলে সারা দিন রাত চলে যাবে, কিন্তু ওর সম্পর্কে বলা শেষ হবে না। যে আমি ওর আশা দেখে একটু ভাব নিলাম। আরে মনির ভাইয়া, কখন আসছো? একটু আগে এসেছি। কেমন আছিস তুই? আছি একরকম, তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি এখন আমাদের এখানে আসো না কেন? এমনিতেই আসি না, তেমন সময় পাই না। সময় পাও না নাকি আসতে চাও না? আমাকে কি একটু দেখতেও ইচ্ছে করে না? শুধু তোকে কেন, সবাইকেই দেখতে ইচ্ছে করে, কিন্তু সময়ের অভাবে আসতে পারে না। এবার এসেছো, এখন আর যেতে পারবে না। না রে, খুব তাড়াতাড়ি চলে যাব। ভার্সিটিতে ক্লাস চলতেছে। আমি কিছুই বুঝি না। আচ্ছা দেখি কি করি।
ঠিক আছে। আচ্ছা তুমি রেস্ট নাও, আমি যাই, পরে আসবো। আচ্ছা ঠিক আছে যা। বাচালটা চলে গেল, সব সময় শুধু বক বক করেই থাকে। আমি রাতে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে উঠে দরজায় টক টক, দরজা খুলে দিয়ে দেখি তানিশা। গুড মর্নিং। কিরে তুই এত সকালে? কিছু ভালো লাগছে না, তাই তোমার সাথে কথা বলতে আসলাম। তাই বলে এত সকালে? নিজের মানুষের কাছে আসতে আবার সময় লাগে নাকি? নিজের মানুষ মানে? কেন, তুমি জানো না কি জানবো? আমি তোমায় কতটা? এই যে তুই আবার শুরু করলি। তোকে তো আমি বলেছি তানিশা, আমি তোকে ভালোবাসতে পারবো না। কেন পারবে না বলো তো? আমি কি দেখতে খারাপ, ভালো না? তুমি জানো আমার জন্য কত ছেলে অপেক্ষা করে আছে? তো তাদের মধ্যে কাউকে ভালোবাসছিস না কেন? আমার মাঝে কি আছে যে তুই আমায় ভালোবাসিস? তা জানি না, কিন্তু আমি শুধু তোমাকেই ভালোবাসি। দেখ তানিশা, আমার এসব ভালো লাগে না, যা তো। তুমি যতই বলো, আমি শুধু তোমাকেই ভালোবাসবো, আর কাউকে না। তানিশা চলে গেল। এই মেয়ের জন্য নানু বাড়িতে এসে একটু শান্তিতে থাকতেও পারে না, সবসময় শুধু এক কথা, আমায় ভালোবাসে। ধুর, সকালে এসে আমার ঘুমটাই নষ্ট করে দিল। আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম, পরে নানুর সাথে ঘুরতে বের হলাম। গ্রামের পরিবেশ অনেক সুন্দর, অনেক ভালো লাগে আমার। নানুর সাথে ঘুরে দুপুরে বাসায় আসলাম। এসে দেখি মামি আমার জন্য অনেক কিছু রেডি করে রেখেছে। আমি ফ্রেশ হয়ে খেয়ে বাইরে বসে আছি। মুন্তা আপুর কথা খুব মনে পড়ছে, খুব দেখতে ইচ্ছে করতেছে মুন্তা আপুকে। কেয়ার করার, মুন্তা আপুকে যত তাড়াতাড়ি ভুলে যেতে পারবো ততই ভালো। নানু বাড়িতে আমি প্রায় 1 সপ্তাহ কাটালাম। এই 7 দিনে প্রায় পাগল হয়ে গেছি তানিশার যন্ত্রণায়। তবে অন্য সবার সাথে অনেক ভালো সময় কাটিয়েছি। আমি চলে যাওয়ার জন্য রেডি হয়েছি, এমন সময় তানিশা আসলো। তুমি চলে যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি। আমায় কি তুমি ভালোবাসবে না? দেখ তানিশা, আমি তোকে ভালোবাসতে পারবো না। তুই অনেক সুন্দর একটা মেয়ে, তুই আমার চেয়ে আরো ভালো সুন্দর ছেলে পাবি। তুই আমায় ভুলে যা। কিন্তু আমি যে... আর কোনো কথা নয়, শুধু শুধু আমার জন্য অপেক্ষায় থাকিস না। ভালো থাকিস, বাই। আমি সবাইকে বিদায় দিয়ে বেরিয়ে পড়লাম। বিকেলে আমি বাসায় আসলাম। কলিং বেল দিতে আম্মু এসে দরজা খুলে দিল। কি রে বাবা, এসেছিস? হ্যাঁ আম্মু, আসলাম। সবাই নানু বাড়িতে গিয়ে মোটা হয়ে আছে, আর মাত্র তুই তোর নানু বাড়ি গিয়ে আরো চিকন হয়ে আসিস। তুই কি ভিন গ্রহের মানুষ নাকি তোর নানু বাড়িতে কেউ তোকে আদর করে না? কি যে বলো আম্মু, আদর করবে না কেন? সবাই অনেক আদর করে আমাকে। তাহলে এরকম অবস্থা কেন তোর? জানি না আম্মু, আমি অনেক টায়ার্ড, আমি একটু রেস্ট নেব। আচ্ছা ঠিক আছে, যা বললাম আম্মু। আম্মুর কথা ঠিক, সবাই মোটা হয়ে আসে আর আমি চিকন হয়ে আসছি। আম্মুকে তো আর বলতে পারে না যে আমার শুধু মুন্তা আপুর কথাই মনে পড়ছে। এই 7 দিনে আমি ঠিক বুঝতে পেরেছি আমি আসলে মুন্তা আপুকেই ভালোবেসেছি, অনেক ভালোবেসেছি। কিন্তু কি করব, করার তো কিছুই নেই। মুন্তা আপু অন্য কারো। আমি রুমে গিয়ে শুয়ে আসি, ক্লান্ত শরীর, তাই বিছানায় শুধুই ঘুম এসেছে। পরদিন সকালে উঠে আমি ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে গেলাম। কিরে, কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ আম্মু, আমি একটু মার্কেটে যাব। ও হ্যাঁ, ভালো কথা। এই তোর মোবাইলে কি হয়েছে রে? তোর ফোন বন্ধ কেন? আম্মু সেদিন রিক্সা থেকে নামার সময় ভেঙে গিয়েছিল, তাই। ও আচ্ছা, তো তুই একটা নতুন ফোন কিনতে পারিসনি? এই তো কিনতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা। আমি মার্কেটে গিয়ে একটা নতুন ফোন কিনে বাসায় আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম, দরজা খুললো। আমি ভেতরে যাব, কিন্তু মাথা তুলে উপরে তাকাতেই আমি হা হয়ে দাঁড়িয়েছি। আমি মাথা তুলে সামনে তাকাতেই পুরো অবাক হয়ে গেলাম। মুন্তা আপু দরজায় দাঁড়িয়ে আছে, আমার দিকে রাগের লোক নিয়ে তাকিয়ে আছে। আরে আপু, তুমি কখন আসছো? কি হলো, কথা বলছো না কেন? আর আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? এই তুই কোথায় গিয়েছিলি? নানু বাড়িতে। কেন? কেন মানে? যাওয়ার আগে আমায় একবার বলেছিস? তোমায় বলার তেমন প্রয়োজন বোধ করিনি, তাই জানাইনি। বাহ, এত তাড়াতাড়ি আবার আমি পর হয়ে গেলাম যে আমার কিছু জানা যাবে না। আরে তা না, আমি ভাবছি তুমি হয়তো তোমার বয়ফ্রেন্ডের সাথে ব্যস্ত আছো, তাই তোমায় কিছু বলিনি। তার মানে আমার বয়ফ্রেন্ড হলে তুই আমায় ছেড়ে যাবি? আরে তা না। আচ্ছা বাদ দাও তো সব। না, এসব বাদ দেবো কেন? আচ্ছা ঠিক আছে, আগে ভেতরে যাই, তারপর কথা বলি। মুন্তা দরজা থেকে সরে দাঁড়ালো। আমি ভেতরে গেলাম। মুন্তা আপু আমার হাত ধরে সোজা আমার রুমের দিকে নিয়ে যাচ্ছে। এমন সময় আম্মু আসলো। কি রে, কি হয়েছে? এভাবে কোথায় যাচ্ছিস? আন্টি, তুমি রান্না করছিলা না? হ্যাঁ, কিন্তু তোদের কি হয়েছে সেটা তো বলবি। কিছু হয়নি, তুমি যাও তো, আমি মনিরের সাথে একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে, বল, আমি গেলাম।
এবার ঝগড়া লাগলে আমি কিন্তু এর মাঝে আর আসবো না। আজকে ঝগড়া না, আজকে ফাটাফাটি হয়ে যাবে। তুমি যাও। আম্মু চলে গেল। মুন্তা আপু আমাকে সোজা আমার রুমে নিয়ে এসে দরজা লাগিয়ে দিল। আমি শুধু দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এখন বল। কি বলবো আমি? তুই তোর নানু বাড়িতে গেছিস, আমায় জানাবি না কেন? এর উত্তর আমি একটু আগেই দিয়েছি। আচ্ছা, ভালো কথা, তুই গেছিস ভালো, কিন্তু তোর ফোন বন্ধ কেন? আমার ফোন ছিল না, সেদিন রিক্সা থেকে নামার সময় রোডে পড়ে ভেঙে গিয়েছিল, তাই ফোন কেনাও হয়নি আর তোমাকে জানানো হয়নি। কেন, অন্য কারোর ফোন ছিল না? ওখান থেকে একটু কল করতে পারিসনি? তোমায় তো বললাম, ভাবছি তুমি ডিস্টার্ব ফিল করবা। আচ্ছা বাদ দাও, তোমার বয়ফ্রেন্ড কেমন আছে? কিসের বয়ফ্রেন্ড? কোন বয়ফ্রেন্ড? কেন, তুমি যে আমায় বললা তুমি একটা ছেলেকে ভালোবাসো। আমি ওকে ভালোবাসিনি, শুধু একটু পছন্দ হয়েছিল আর ওকে রিজেক্ট করেছি। হোয়াট? কেন? উপরে উপরে একটু ভাব দেখে অবাক হলেও মনে মনে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হয়নি। ঈদের খুশির মতো লাগতেছে। আমার লাইফ, আমি কাকে রাখবো না রাখবো সেটা আমার বিষয়, তুই এত কথা বলিস কেন? ও আচ্ছা, সরি। মনির, তোকে একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো। তুই যে আমার সাথে দেখা না করে কথা না বলে এতদিন ছিলি, তোর খারাপ লাগেনি? খারাপ লাগবে কেন? নানু বাড়িতে গেছি, আমি তো খুশি দিয়েছিলাম। ও আচ্ছা, এই জন্য আমার কথা ভুলেই গেছিস। আমায় আর তুই ফ্রেন্ড ভাবিস না, তাই না? ফ্রেন্ড কেন ভাববো না? মুন্তা আপু কোনো কথা বলছে না। আপুর চোখের দিকে তাকিয়ে দেখি আপুর চোখ দিয়ে পানি পড়তেছে। আরে কি হলো, তুমি কান্না করতেছো কেন? জানি না, আমি এই কয়দিন কিভাবে ছিলাম তুই জানিস? আমি না থাকায় তোমার এত কষ্ট হলো কেন? ভালোবাসো আমায়? জানি না, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই ভালো করেই জানিস আমি সব সময় তোর সঙ্গটাই বেশি দিয়েছি। আর হঠাৎ করে কিছু না বলেই চলে গেলি, আবার আমার সাথে কথা বলাও বন্ধ করলি। আচ্ছা ঠিক আছে, সরি। এভাবে হবে না। এভাবে হবে না মানে? দেখো, আমি কিন্তু কান ধরতে পারবো না। কান ধরার কথা আমি ভাবিও নাই, তুই যখন মনে করিয়ে দিলি তখন কান ধর। হায় হায়, এ কি করলাম? নিজের পায়ে নিজেই কোড়াল মারলাম। দেখো, আমি ওসব পারবো না, অন্য কিছু বলো। সেটা আর হবে না। এই আমার কিন্তু খুব রাগ আছে, তুই কান ধরবি কি না? আচ্ছা, এই যে ধরছি, ধরেই ফেললাম। আর ঘরের দরজা বন্ধ আছে, তাই কেউ দেখতেও পারবে না। এবার ঠিক আছে, চল এখন। হ্যাঁ চলো। আমরা বাইরে চলে আসলাম। এসে দেখি মা টেবিলে বসে আছে, আমরাও গিয়ে টেবিলে বসলাম। কি ব্যাপার, তোদের কথা বলা শেষ হলো? তোমার ছেলেকে আজ আমি কথা বলার জন্য নিয়ে যাইনি, ওকে আগের বারের মতো পিটাতে নিয়ে গেছিলাম। আগের বারের মতো মানে? মা, একদিন মুন্তা আপু আমায় এমনিতেই একটু মার দিয়েছিল, সেটাই বলতেছে। ও আচ্ছা, ঠিক আছে। মুন্তা আপু বাসে যাবে, আমিও বাইরে চলে আসলাম মুন্তা আপুকে একটু এগিয়ে দেওয়ার জন্য। আমি আর আপু পাশাপাশি হেঁটে যাচ্ছি। একটু পর মুন্তা আপু আমার হাত ধরলো, কিরকম যেন লাগছিল আমায়, বলে বোঝাতে পারবো না। আমিও আবার হাতটা শক্ত করে ধরলাম। দুজনে সাইলেন্ট মোডে হাঁটতেছি শুধু। মুন্তা আপুর বাসের সামনে গিয়ে ওকে রেখে আমি বাসে আসবো, পেছন থেকে আপুর ডাক। মনি শোন। হ্যাঁ বলো। কাল একটু তাড়াতাড়ি কলেজে আসবি, তোর সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে। মুন্তা আপু একটা হাসি দিয়ে চলে যায়। আপুর এই হাসিটাই আমায় পাগল করে দিয়েছে। আমি মনুষ্যকে ভাওয়াইয়া গান গাইতে গাইতে বাসায় গেলাম। বাসায় গিয়ে কলিং বেল দিলাম। আম্মু এসে দরজা খুলে দিল। আমি রুমের দিকে যাচ্ছি। মনির শোন। জি আম্মু। এখানে বস, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ আম্মু বলো। আমি গিয়ে আম্মুর পাশে বসলাম। আমায় একটা সত্যি কথা বলবি? তো আমি সত্যি বলবো না তো মিথ্যা বলবো কেন? তুই কি মুনতাহাকে ভালোবাসিস? আসলে আম্মু হ্যাঁ, আমি ওকে অনেক ভালোবাসি। কিন্তু তুই কি জানিস ও তোর বড়, আর তোদের এই ভালোবাসা আমরা না হয় মেনে নিলাম, সমাজের লোক কি বলবে এটা একবার ভেবেছিস? আম্মু আমি কিছু জানি না, আমি শুধু মুন্তা আপুকে ভালোবাসি, আমি এটাই জানি। কিন্তু আমরা তো একটা সমাজে বাস করি। আম্মু মুন্তা আপু আমার থেকে কতদিনের বড়? খুব বেশি হলে 6 মাস। এটাকে তুমি বড় মনে করছো? আমি তোর আম্মু, আমি তোকে বুঝতে পারি, কিন্তু আম্মু প্লিজ, আমি ওকে ছাড়া থাকতে পারবো না।
আচ্ছা ঠিক আছে, যা। থ্যাংক ইউ আম্মু। আমি উঠে আমার রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে শুয়ে শুধু মুন্তা আপুর কথা ভাবছি। ওর হাসি মুখটা আমার চোখের সামনে ভেসে উঠছে। কাল যে কি হবে, না কাল যাই হয়ে যাক, আমি কাল মুন্তা আপুকে প্রপোজ করবই। ওকে আমি আমার ভালোবাসার কথা জানাবই। পরদিন আমি সেই হিরো স্টাইলে সেজে গুজে চললাম দেখা করতে মুন্তা আপুর। যাওয়ার পথে রাস্তায় কিছু ফুল নিলাম। আমি গিয়ে ভার্সিটিতে আপুর অপেক্ষা করতেছি, কিন্তু আসছে না। একটু পর মীরা আমার কাছে আসলো। মনির, কেমন আছো? ভালো, তুমি? আছি। ফুল কার জন্য? ও এটা এটা একজনকে দেবো তাই। কাকে? মুনতাহা আপুকে? তুমি কিভাবে জানলো? আসলে হ্যাঁ। জানি জানি, আমি সব জানি। একটু শুনবা? হ্যাঁ বলো। না মানে আসলে তোমার একটু প্রয়োজন ছিল আমার, যদি একটু আমার সাথে আসতা। ও আচ্ছা চলো। আমি মীরার সাথে গেলাম। মীরা আমার একটা রুমের মধ্যে নিয়ে গেল। রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। মীরা দরজা বন্ধ করছো কেন? দরজা খুলে দাও। না, দরজা বন্ধই থাকবে। আমার মধ্যে কি কম আছে যা মুনতাহার মধ্যে দেখেছো তুমি? আমার ভালোবাসাটা তুমি বুঝতে পারোনি না? মীরা তুমি এসব কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। মনির, আমি তোমায় আমার সব দিতে রাজি আছি, তারপরও তুমি আমায় একটু ভালোবাসো। শাট আপ মীরা, কি আজে বাজে কথা বলছো তুমি? মীরা দরজাটা খুলে দাও, কেউ দেখলে খারাপ ভাববে। না না, ভাবলে ভাবতে দাও। তুমি কি আমায় ভালোবাসবে না মনির? না, আমি শুধু মুনতা আপুকে ভালোবাসি। তুমি আমার না হলে আমি তোমায় ওর হতে দিব, এটা তুমি ভাবলে কি করে? মানে কি বলতে চাচ্ছ তুমি? আমায় একটু ক্লিয়ার করবা? এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে সব। মীরা ওর মাথার চুলগুলো সব এলোমেলো করে দিল। টোটাল লিপস্টিকটাও এলোমেলো করলো। আমি কিছু বুঝতে পারছি না, শুধু হা হয়ে দাঁড়িয়ে দেখছি। প্লিজ, এটা ঠিক না। এরকম ক্লাসের মধ্যে তুমি এসব কি করতেছো? প্লিজ মনির, আমায় ছেড়ে দাও। মীরা তুমি এসব কি বলতেছো? তোমার মাথা খারাপ হয়েছে নাকি? মনির প্লিজ, না তুমি এরকম কিচ্ছু করো না। মীরা তুমি এরকম চিৎকার করে কথা বলতেছো কেন? প্লিজ চুপ করো। অনেকেই দরজায় ধাক্কা দিচ্ছে, কিছু বুঝতে পারছি না আমি। মীরা আসলে কি করতে চাচ্ছে? মীরা আসলে আমার সাথে কি গেম খেলতে চাচ্ছে? একটু পর মীরা গিয়ে দরজা খুলে দিল। বাইরে অনেক টিচার স্টুডেন্ট দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, কি হয়েছে মীরা? এরকম রুমের দরজা বন্ধ করে তোমরা রুমে কি করছিলে? স্যার, আমি সকালে ভার্সিটিতে আসতেছিলাম আমার কিছু প্রয়োজনে। আসার পথে দেখি মনির গেটে দাঁড়িয়ে আছে। তারপর ও আমায় বলল ও যেন কি বলবে, তাই আমায় ডেকে নিয়ে আসলো। আর এই রুমের মধ্যে আটকে আমার সাথে মিসবিহেভ করতেছিল, তাই আমি এরকম চেঁচামেচি শুরু করে দিয়েছি। স্যার এসব মিথ্যা কথা, আমি কিছু করিনি। ও আমায় ফাঁসিয়েছে স্যার। শ্যাট আপ মনির, তুমি আর কোনো কথা বলবে না। স্যার প্লিজ একটু আমায় বিশ্বাস করুন। এসব দেখার পর তোমায় বিশ্বাস করতে বলছো মনির? স্যার আমি এসবের কিছুই জানি না, আর আমি কিছুই করিনি স্যার। তুমি তোমার প্যারেন্টসকে ডেকে নিয়ে আসো মনির। আমি মাথা তুলে স্যারের দিকে তাকালাম। স্যার অনেক রেগে আছে। পাশে মীরা দাঁড়িয়ে। দুজনের চোখ একখানে হতেই মীরা আমায় দেখে হাসতেছে। হঠাৎ আমার চোখ পাশে মুনতা আপুর দিকে গেল। মুনতা আপু দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে আর কান্না করতেছে। হাতে ফুল, শাড়ি পরে অনেক সেজে এসেছে। খুব সুন্দর লাগছে মুনতা আপুকে। আমি মুনতা আপুর কাছে গেলাম। আচ্ছা মুনতা আপু, তুমি তো আমায় ভালো করে চেনো। আচ্ছা তুমি বলো, আমি কি এটা করতে পারি? আমি কি তোমার এরকম ছেলে মনে হয়? কী হলো আপু বলো, আমি কি এটা করেছি বলে তোমার মনে হয়? মুনতা আপু কিছু না বলে আমায় দূরে চর মারলো। ছি মনির ছি, তুই এটা কিভাবে করতে পারলি? আপু তুমি ওটা বিশ্বাস করলা? থাক, আর তোকে ভালো সাজতে হবে না। এখানে অবিশ্বাসের কিছুই নেই। যেটা চোখে সামনে দেখলাম সেটা দেখার পর অবিশ্বাসের কোনো প্রশ্নই আসে না। আপু তুমি আমায় এমনটা ভাবলা? আরে মনির, আমার তো ভাগ্য ভালো যে আমি তোর ক্যারেক্টার সম্পর্কে আগেই জানলাম। ভালোই হলো, তা না হলে তো আমি একটা ফ্রডের হাতে পড়তাম। আজ আমি তোকে কিছু বলতে এসেছিলাম, কিন্তু আমার কাছ থেকে সেই কথা শোনার যোগ্যতাই তোর নেই। তোকে আমি বিশ্বাস করেছিলাম, অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু তুই একটা ক্যারেক্টারলেস প্রমাণিত হলি। তোকে যেই দিন আমি প্রথম ভার্সিটিতে আসতে দেখেছিলাম সেই দিন কেন জানি আমার তোর প্রতি একটা আলাদা মায়া জন্মেছিল, তাই তোকে আমার কাছেই রাখতাম সব সময়। পরে বুঝতে পারলাম যে আসলে এটা আমার মায়া না, এটা অন্য কিছু। কিন্তু আজ যখন তোকে আমি এটা বলতে আসলাম, এসে এসব দেখলাম, আর
কত মেয়ের সাথে এভাবে খেলা করেছিস রে? আর কত মেয়ের জীবন নষ্ট করেছিস সেভাবে বল। আপু তুমি বিশ্বাস করো আমি এরকম না, আমি সব কিছু করিনি। ওই মীরা সব মিথ্যা বলছে। চুপ কর তুই, আর ভালো সাজার চেষ্টা করিস না। তোর মুখোশটা তো খুলে গেছে, আর ভালো সেজে কোনো লাভ নেই। আপু প্লিজ তুমি আমায় একবার বুঝতে চেষ্টা করো, আমি এসবের কিছুই করিনি। কি বুঝবো আমি, কি বুঝবো? একটা মেয়ে নিজের সম্মান নিয়ে মিথ্যে কথা বলবে? তোমার কাছে কি মেয়েদের সম্মানে কোনো দাম নেই? ও, তুমি তো আবার মেয়েদের নিয়ে খেলা করো। তুমি কি বুঝবা মেয়েদের সম্মান কি জিনিস? আপু প্লিজ তুমি বিশ্বাস করো আমায়, আমি কিছু করিনি। বাই মনির, এটাই আমাদের শেষ দেখা এবং কথা। তুমি আমার সাথে আর কোনো কন্ট্যাক্ট রাখার চেষ্টা করবে না। বাই। আপু শোনো প্লিজ, আপু আমার কথাটা শোনো প্লিজ। মমতা আপু আমাকে কোনো কথাই শুনলো না, আমায় ভুল বুঝে চলে গেল। এই তুমি আমায় চিনলা রে আপু, আমাকে আজ তুমি এতগুলো কথা শুনিয়ে গেলে, যেটা দোষ আমার নেই। জানি সেখানে বসে আছি আমি, জানি না কেন যেন চোখের পানি সামলাতে পারছি না, না চাইতেও চোখের পানি গড়িয়ে মাটিতে পড়ছে। আমি বসে আছি, একটু পর বাবা মা আসলো ভার্সিটিতে, ওরা সোজা আমার কাছে চলে আসলো। কি রে মনির, কি হয়েছে? তোর প্রিন্সিপাল আমায় ডাকলো কেন? আম্মু তুমি তোমার ছেলেকে বিশ্বাস করো? এটা আবার কেমন কথা? আচ্ছা আয় তো, আগে তোর প্রিন্সিপালের সাথে কথা বলে আসি। আচ্ছা চলো। আমি আব্বু আম্মু সহ গেলাম প্রিন্সিপাল স্যার রুমে। রুমে মীরা দাঁড়িয়ে আছে। আম্মু যাওয়ার সাথে সাথেই মীরা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। কে তুমি মা, এভাবে কান্না করতেছো কেন? স্যার, আপনাদের ছেলে ওর সাথে কি কি করেছে আপনি জানেন? আমার ছেলে কি করেছে ওর সাথে? আমি কি বলবো, আপনার ছেলের মুখেই শুনুন ওর কার্যকলাপ। কি রে মনির, কি হয়েছে রে? আমি চুপ করে দাঁড়িয়ে আছি, কিছুই বলছি না। কি রে, কিছু বলছিস না কেন? ও আর কি বলবে? ওর কি কথা বলার মতো কিছু আছে? আমি কিছু বুঝতে পারছি না, আসলে কি হয়েছে? আপনাদের ছেলেকে তো মানুষ করতে পারেননি, মেয়েদের সম্মান করতে জানে না ও। আজকে ও কলেজে এসে মীরাকে একা রুমে নিয়ে কি করেছে ওকে জিজ্ঞাসা করুন। একা রুমের মধ্যে নিয়ে গিয়ে কি করেছে মানে? হ্যাঁ তাই, আমরা কিছুই জানতাম না। এই মেয়ের চিৎকার শুনে আমরা রুমের সামনে গিয়ে দেখি এসব কাণ্ড। ভাগ্য ভালো আমরা সময় মতো ওখানে গিয়েছিলাম। কি রে মনির, কি বলছে এসব স্যার? বাবা আমি কিছু করিনি, এই মেয়ে আমাকে ফাঁসাচ্ছে। দেখুন আপনার ছেলে কিভাবে ভালো সাজার চেষ্টা করছে। এই মেয়েকে দেখে কি মনে হয় আপনার ছেলে কিছু করেনি? মা আমার কাছে আসলো, মা কান্না করতেছে। আমি কিছুই বলতে পারছি না, আমার ভেতর থেকে কোনো কথা বের হচ্ছে না। মা কিছু না বলে আমার গালে কয়েকটা থাপ্পড় মারলো। তোকে আমরা এত আদর করি, তোর সাথে বন্ধুর মতন আচরণ করি, আজ তুই আমাদের এরকম একটা দিন দেখালি, আমাদের সকলের সামনে ছোট করলি। আম্মু সত্যি বলছে আমি কিছু করিনি। চুপ কর তুই, আমায় আর কোনো কথা বলবি না। তোকে আমার ছেলে ভাবতেও বাত্তাছে, আমার ছেলে এরকম করতে পারে না। দেখুন আপনারা কি করবেন না করবেন বাসায় গিয়ে করবেন। আমি আপনার ছেলেকে এই কলেজ থেকে বহিষ্কার করছি। আর যদি পারেন আপনার ছেলেকে একটু মানুষ করার চেষ্টা করুন। কথায় বলে না, যাদের বাবা মা ভালো হয় তাদের ছেলে মেয়েও ভালো হয়। আপনাদের ছেলেকে হয়তো আপনারা মানুষ করতে পারেননি, তাই আজ ও এরকম একটা কাজ করার সাহস পেল। বাবা কিছুই বলছে না। বাবা উঠে মীরার কাছে গেল। আমার ছেলের এরকম কাজের জন্য আমি সত্যি অনেক দুঃখিত মা। হয়তো আমরা দোষী, যার কারণে আজ তোমার সাথে এরকম কিছু হলো। হয়তো আমরাই আমাদের ছেলেকে মানুষ করতে পারিনি। আমার ছেলের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি মা। আঙ্কেল, আপনাকে ক্ষমা চাইতে হবে না। আজ আমার সাথে যা হয়েছে এরকম যেন আর কারোর সাথে না হয়। আমি মীরার দিকে একবার তাকালাম, কি সুন্দর অভিনয় করেই যাচ্ছে। আমরা কিছু বলবো না। আমরা আপনাদের ছেলেকে এই কলেজ থেকে বহিষ্কার করলাম। আপনারা আপনার ছেলেকে নিয়ে যান। আপনাদের সম্মানের কথা ভেবে আমি পুলিশকে জানাইনি। পারলে একটু ছেলের দিকে খেয়াল রাখুন। আপনারা এখন আসতে পারেন। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি স্যার, আমার ছেলের এরকম একটা কাজের জন্য। বাবার কিছুই বললো না, সোজা আমায় নিয়ে বেরিয়ে গেল। আমরা গিয়ে গাড়িতে বসলাম, কেউ কোনো কথা বলছে না। মা শুধু কান্না করতেছে। আমি এক হতভাগা ছেলে,
যার জন্য আমার বাবা মাকে আজ অন্যের কাছে এত ছোট হতে হলো, যার জন্য আমার বাবা মায়ের মান সম্মান আজ মাটিতে মিশে গেল। দোষ না করেও এখন নিজেকে সবচেয়ে বড় দোষী মনে হচ্ছে। আমরা বাসায় চলে আসলাম। বাবা মা সোফায় বসে আছে, আমি ওদের সামনে দাঁড়িয়েছি। স্যার কি বলল? আমরা আমাদের ছেলেকে মানুষ করতে পারিনি, তুই আমাদের আজ এই দিনটা দেখালি মনির। বাবা তুমি বিশ্বাস করো আমি চুপ কর, তুই কোনো কথা বলবি না। আমাদের একটাই সন্তান, আমরা আর কোনো সন্তান নেইনি। তোর কথা ভেবে যে আমাদের সন্তানকে আমরা মানুষের মতন মানুষ করব, আমাদের তুই এভাবে হারিয়ে দিলি মনির। আমি কিছু বলছি না, শুধু কান্না করতেছি। আমার আর বলার মতো কি আছে এখানে? যে ছেলের কারণে তোর বাবা মায়ের স্বপ্ন শেষ হয়ে যায়, যে ছেলের কারণে তার বাবা মায়ের সম্মান সব মাটির সাথে মিশে যায়, যে ছেলের জন্য তার বাবা মাকে অন্যের কাছে কথা শুনতে হয়, সে ছেলে থাকার চেয়েতে না থাকাই ভালো। স্যার, আমি কি বলবো, আমরা আমাদের ছেলেকে মানুষ করতে পারিনি। আসলে হয়তো আমরা তোকে মানুষ করতে পারিনি, যার কারণে আজ তুই এরকম একটা কাজ করলি। মা তুমি কি আমায় বিশ্বাস করো না? তোমার কি মনে হয় আমি এরকম একটা কাজ করতে পারি? তুই কি করতে পারিস আর না পারিস সেটা আজ আমরা নিজের চোখেই দেখলাম, তারপরে তুই বিশ্বাসের কথা বলতাছিস? এরকম অপমানিত হওয়ার আগে যদি আমরা মরেই যেতাম তাহলে তো ভালোই হতো। আমার ভেতরটা ফেটে যাচ্ছে, কেউ আমার কথা বিশ্বাস করছে না। বাবা আমি কিছু করিনি। তোর কোনো কথা শুনতে চাচ্ছি না আমি, ভেতরে যা তুই। কিন্তু বাবা বলছি না, ভেতরে যা। আমি আর কিছু না বলে ভেতরে গেলাম। আমি বিছানায় শুয়ে আছি, ভেবেছিলাম হয়তো বাবা মা আমায় বিশ্বাস করবে যে তাদের ছেলে এরকম কিছু করতে পারে না, কিন্তু ওরাও আমাকে ভুল বুঝলো। কি আর করবো আমি? আমি ছেলে হয়ে আজ আমার বাবা মাকে কি দিলাম, সকলের সামনে ছোট করলাম। না, আমি আর এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব অনেক দূরে, সকলের থেকে দূরে চলে যাব আমি। আমার কারণে আমার বাবা মাকে আর কোনো কথা আমি শোনাতে চাই না। আমি উঠে আমার ব্যাগ গুছিয়ে নিলাম। মাঝরাতে বাবা মা ঘুমিয়ে গেলে আমি বাসা থেকে বের হয়ে আসলাম, চললাম কোনো এক অজানা পথে। রাতে আমি ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়ে গেলাম, জানি না কোথায় যাব, কোনো পথ যাব, তবে এই চেনা মানুষগুলো থেকে আমি অনেক দূরে চলে যাব। কি করব বুঝতে পারছি না। রাত অনেক হয়েছে, এখন বেশি গাড়ি পাবো না, তাই রাতটা স্টেশনে কাটিয়ে দিলাম। সকালে ট্রেন আসলো, আমি ট্রেনে উঠলাম, বিদায় জানালাম আমার এই শহরটাকে। ট্রেন আমায় নিয়ে নামিয়ে দিল নতুন একটা শহরে। আমি কি করব, কোথায় যাব, আমার মাথায় কিছুই আসছে না। একটা হোটেলে গিয়ে আমি কিছু খেয়ে নিলাম, সেখানে একটা ছেলের সাথে আমার পরিচয় হলো। হাই, আমি রিয়াদ। হাই, আমি মনির। আপনি কি নতুন? আপনাকে এর আগে দেখিনি। জি ভাই, আমি নতুন, আর আমি একটা সমস্যায় পড়ে এখানে আসছি। ও আচ্ছা, বন্ধু ভেবে আমায় কি তোমার সমস্যাটা বলা যাবে? আমার সমস্যা শুনে কি করবেন আপনি? যদি কোনো হেল্প করতে পারি। আসলে আমার অনেক হেল্প দরকার। আমার এখানে থাকার মতো কোনো জায়গা নেই, কোথায় যাব কি করব কিছুই বুঝতেছি না। ও আচ্ছা, এই সমস্যা, এটা কোনো সমস্যাই না। সত্যি আপনি আমার হেল্প করতে পারবেন? হেল্প করতে পারি যদি তুমি আমার বন্ধু হও আর আমায় তুমি করে বলো। হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে, চলো। আমি রিয়াদের সাথে যাচ্ছি। যাওয়ার পথে আমি ওকে আমার সাথে ঘটে যাওয়ার সব ঘটনা খুলে বললাম। আমি রিয়াদের দিকে একবার তাকিয়ে দেখলাম, ওর চোখে পানি। আর তুমি কান্না করতেছো কেন? আরে না, এমনিতেই চোখে কিছু পড়েছে মনে হয়। ও আচ্ছা, ও আমায় মিথ্যা বলছে, এটা আমি জানি। আর আমার গল্প শুনেই যে ওর চোখে পানি এসেছে এটাও বুঝতে পারছি। রিয়াদ আমায় একটা বাসায় নিয়ে গেল। এই যে এই বাসায় আমি থাকি, এখন একাই থাকি, তুমি চাইলে আমার সাথে রুম শেয়ার করতে পারো। ধন্যবাদ বন্ধু, তুমি যে আমার কি উপকারটাই করলা বলে বোঝাতে পারবো না। না, বন্ধুত্বের মধ্যে ধন্যবাদ সরি বলতে কিছু থাকে না। ওকে ঠিক আছে। আচ্ছা, তো এখন কি করবি? আপনি থেকে তুইতে নামতে বেশি সময় লাগলো না আমাদের, অনেক ভালো একটা ফ্রেন্ডশিপ হয়েছে। ভাবতেছি এখানে পার্ট টাইম একটা জব করব, আর এখানে কোনো কলেজে ভর্তি হব। ও আচ্ছা, এটা তো ভালো, আমার কলেজে ভর্তি হয়ে যা। সেটাই ভাবছি। আচ্ছা তুই থাক, আমি খাবার নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। রিয়াদ খাবার আনতে চলে গেল। আমি অনেক ক্লান্ত, তাই একটু রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়লাম। কাল সারা রাত ঘুমাতে পারিনি, মাথার মধ্যে শুধু আমার সাথে ঘটে যাওয়া কাহিনীগুলোই ভেসে ওঠে। কি থেকে কি হয়ে গেল আমার সাথে আমি ভাবতেও পারছি না। রিয়াদ খাবার নিয়ে আসলো। কি রে মনির, তুই কান্না করতেছিস কেন? আরে না, ও কিছু না।
দেখ, যা হওয়ার তা হয়ে গেছে, এখন অতীত নিয়ে ভেবে কোনো লাভ নেই। এখন তুই সামনের দিকে তাকা, তোর বাবা মায়ের স্বপ্নটা পূরণ কর। হ্যাঁ, আমি সেটাই করব। আচ্ছা, এখন আয়, খেয়ে নে। আমি উঠে রিয়াদ সহ খাবার খেলাম। রিয়াদ অনেক ভালো একটা ছেলে, খুব মিশুক স্বভাবের। রিয়াদ, তোর সম্পর্কে তো কিছু বললি না? ও আমি আমি আসলে তোর মতো ঢাকা থেকে এসেছি, তবে পালিয়ে না। আমি এখানেই পড়তে এসেছি, আর এখানে থাকতে থাকতে অনেকের সাথে পরিচয় হয়েছে। এই পড়তেছি, এতটুকুই। ও আচ্ছা। তুই অনেক ক্লান্ত মনে হয়, ঘুমা একটু তুই, আমি বাইরে থেকে আসতেছি। আচ্ছা ঠিক আছে, যা। রিয়াদ গেল, আমি ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে গেলাম। গিয়ে দেখি রিয়াদ ছাদে বসে আছে কিছু ছেলেমেয়ের সাথে। আমি ডিস্টার্ব না দিয়ে ভেতরে আসতেছিলাম, পেছন থেকে রিয়াদ ডাক দিল। এই মনির, শোন। হ্যাঁ বল। কি হলো, এসেই চলে যাচ্ছিস কেন? আয় এখানে। না থাক, তোরা কথা বল। আরে আয়, এখানে আমরা সবাই ফ্রেন্ড। আমি গেলাম ওদের ওখানে, গিয়ে বসলাম। আর এরা হলো আমার ফ্রেন্ড, আর এ হলো মনির, আমাদের নতুন বন্ধু। ও আচ্ছা। ওদের সাথে পরিচিত হয়ে অনেক আড্ডা দিলাম। তারপর রিয়াদ সহ রাতে নিচে আসলাম। এসে খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে রিয়াদের সাথে বেরিয়ে পড়লাম। রিয়াদের কলেজে গিয়ে ভর্তি হলাম। তারপর ক্যাম্পাসে এসে বসলাম। রিয়াদ, অনেক ক্ষুধা লাগছে রে, কিছু খেতে হবে। ঠিক বলেছিস, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, চল ক্যাম্পাসে গিয়ে কিছু খেয়ে আসি। আচ্ছা চল। আমরা ক্যাম্পাসের দিকে যাচ্ছিলাম, এমন সময় বাকিরাও এসে আমাদের সাথে যোগ দিল। সবাই মিলে ক্যাম্পাসে গিয়ে খেলাম। কিন্তু আমার মাথায় একটা চিন্তা, আমার কাছে টাকা খুব কম, তাই আমার একটা পার্ট টাইম জব খুব জরুরি। এই মনির। হ্যাঁ বল। কিরে, তুই কি এত ভাবতেছিস বলতো? না কিছু না। তুই কি আমায় বলবি না? আসলে তুই তো জানিস আমি কিভাবে এসেছি। আমি যে টাকা নিয়ে এসেছি সেই টাকাও শেষ হচ্ছে। আমার এখানে একটা পার্ট টাইম জবের খুব প্রয়োজন। ও, এই ব্যাপার। আমি তো তোকে ছোট কোনো চাকরি নিয়ে দিতে পারবো, কিন্তু সে চাকরি তোর জন্য। দেখ রিয়া, চাকরিটা যেমনই হোক আমার এই সময় খুব দরকার। রেস্টুরেন্টে কাজ করবি? হ্যাঁ, আমি তাতেও রাজি আছি। আচ্ছা চল আমার সাথে। আমি খেয়ে রিয়াদের সাথে একটা রেস্টুরেন্টে গেলাম। রেস্টুরেন্টটা অনেক বড়, হয়তো এই শহরের নাম করা কোনো রেস্টুরেন্ট। রিয়াদ কথা বলে আমার একটা জব নিয়ে দিল। নে, তোর চাকরি হয়ে গেছে, এখন তার কোনো চিন্তা করবি না, তাই না? আসলে রিয়াদ, তোকে যে কি বলবো আমি বুঝতে পারছি না। থাক, কিছু বলতে হবে না, তুই শুধু একজন ভালো বন্ধু হয়ে আমার পাশে থাকিস, তাতেই হবে। আমি তোর পাশে সবসময় আছি রে বন্ধু। আমরা বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে রিয়াদ ফোনে ব্যস্ত হয়ে গেল। আমি খেয়ে একটু রেস্ট নিলাম। একটু পর রিয়াদ আসলো। কার সাথে কথা বললি? গার্লফ্রেন্ড? হ্যাঁ। ও, কতদিনের রিলেশন তোদের? কলেজের ফার্স্ট ডে থেকেই অনেক ভালো, আমার অনেক কেয়ার করে। ও আচ্ছা, ভালো। হ্যাঁ রে মনির, তোর বাসায় একবার ফোন করেছিস? না, আমি আমার সিম বন্ধ করে রেখেছি। আমি কোনো মুখে কথা বলবো ওদের সাথে? ওরা বাবা মা মনির, আর বাবা মায়ের মনে সন্তানের কোনো দোষ থাকে না। কিন্তু আমি যে পাপের ভাগটা আমার ঘাড়ে নিয়েছি সেটা ওদের মন থেকে কোনোদিন যাবে না। আচ্ছা বাদ দে সব, ঘুমা। পরদিন সকালে আমি রেডি হয়ে কলেজে গেলাম। যাওয়ার পথে গেট দিয়ে বের হব, এমন সময় একজনের সাথে ধাক্কা লাগলো। সরি আপু, আমি আসলে দেখতে পাইনি। আই এম রিয়েলি সরি, প্লিজ কিছু মনে করেন না। এই যে প্লিজ থামুন। আচ্ছা ঠিক আছে, আমি কিছু মনে করিনি, আপনি যেতে পারেন। ধন্যবাদ আপু। আমি ওখান থেকে চলে আসতেছি, একবার পেছনে ঘুরে দেখলাম মেয়েটা আমার দিকে দেখতেছে। আমি সেদিকে খেয়াল না করে চলে আসলাম। এসে ক্যাম্পাসে বসলাম। হাই মনির, কেমন আছো? ঋতু আমাদের ফ্রেন্ড সার্কেলে একজন বন্ধু। হ্যাঁ ভালো আছি। আচ্ছা রিয়াদ কোথায়? কেন, রিয়াদ কি তোমার একাই ফ্রেন্ড? আমরা ফ্রেন্ড না? না, তা না আসলে আমি। কেন, আমাদের সাথে ফ্রেন্ডশিপ করতে কি তোমার কোনো অসুবিধা আছে? না মানে আসলে সমস্যা থাকবে কেন? তাহলে আমার সাথে এভাবে কথা বলছো কেন? না এমনিতেই কথা বলতে রিয়াদ চলে আসলো। কি রে, তোরা এখানে কি বলতেছিস? কি রে রিয়াদ, মনিরের প্রবলেম কি রে? ও আমাদের সাথে কথা বলে না, আর একটু বললেও মাথা নিচু করে থাকে। ও আসলে ওই রকমই, মেয়েদের সাথে কম মেশে। কেন, মেয়ে কি ওকে খেয়ে ফেলবে নাকি? আরে না, এমনিতেও একটু ওই রকম, বাদ দে তো সব। বুঝতে পারছি, আমাদেরই কিছু করতে হবে। ওরা কথা বলছে, আমি শুধু শুনছি। যে ছেলেটা আমি একসময় কথা না বলে থাকতে পারতাম না, যে ছেলেটার একসময় অনেক মেয়ে ফ্রেন্ড ছিল, সেই ছেলেটা আজ মেয়েদের সাথে কথা বলতে ভয় পায়। কি করব, এই মেয়েই যে আমার জীবনটা তছনছ করে দিল। এখন সবচেয়ে বেশি যদি আমার কাছে ঘৃণিত কিছু থাকে তাহলে সেটা মেয়ে মানুষ। কি রে মনির? হ্যাঁ বল।
কি হলো, কি এত ভাবতেছিস? না তেমন কিছু না, বল কি বলবি? আসলে আমার একটা কাজ আছে, আমি সেখানে যাব। তুই কি ক্লাসে যাবি? না আমার কিছু ভালো লাগছে না, আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে যা, আমিও যাই। আচ্ছা ঠিক আছে যা। আমি কলেজ থেকে চলে আসতেছি, আসার পথে রাস্তা দেখলাম একটা কাপল হেসে হেসে কথা বলতে বলতে যাচ্ছে। মনে হচ্ছে অনেক সুখী ওরা। ওদের দেখে মুন্তা আপুর কথা খুব মনে পড়ছে। এক সময় ছিল যখন মুন্তা আপুর সাথে এভাবেই একসাথে সময় কাটাতাম, অনেক মজা করতাম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আজ আমার এরকম একটা অবস্থায় কাটাতে হচ্ছে। ভেবেছিলাম মুন্তা আপু হয়তো আমি বিশ্বাস করবে, কিন্তু না, কেউ আমায় বুঝতে পারেনি। সবাই আমায় ভুল বুঝেছে। বিনা দোষে আজ আমি এরকম অবস্থায় আছি। দেখো, আমি এখন আর ওটা ভাবতে চাই না। এখন আমায় অনেক দূর যেতে হবে, আমার লক্ষ্য আমায় পূরণ করতে হবে। আমি বাসায় চলে গেলাম, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম। বিকেলে রেডি হয়ে আমি রেস্টুরেন্টে চলে গেলাম। ওখানে আমি একটা টেবিলে অর্ডার নিতে গেলাম। ম্যাডাম অর্ডার প্লিজ। জি। আরে আপনি? আরে এ তো সেই সকালের মেয়েটা যার সাথে আমার ধাক্কা লেগেছিল, আমার দেখে চিনতে পারছে। জি ম্যাডাম আমি। কিন্তু আপনি এখানে কেন? ম্যাডাম আমি এখানে পার্ট টাইম জব করি। ম্যাডাম অর্ডারটা প্লিজ। আরে অর্ডার পরে নেবেন, বসুন আমাদের সাথে। ও আচ্ছা, আপনার সাথে আমি কি কিছুক্ষণ কথা বলতে পারি? সরি ম্যাডাম আমি বসতে পারবো না, আমি এখানে কর্মরত আছি। সরি ম্যাডাম, আমি আসলে এখানে কাজে আছি, আর কাজ থেকে তো আমি আপনার সাথে কথা বলতে পারবো না। আচ্ছা এখন না বলুন, পরে তো বলতে পারবেন। সেটা পরে ভাবি। আপনি কি কোনো অর্ডার দেবেন ম্যাডাম? জি। আচ্ছা লিখুন। আমি অর্ডারটা নিয়ে চলে আসলাম। বুঝতে পারি না, আমি যতদিন মেয়েদের থেকে দূরে থাকতে চাই তত এরা আমার কাছে আসে কেন জানি না। না, যেভাবেই হোক মেয়েদের এড়িয়ে চলতে হবে। আমি কাজ শেষ করে রাতে বাসায় গেলাম, গিয়ে দেখি রিয়াদ ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে। রে কখন বাসায় এসেছিস? অনেক আগেই। তোর কাজ কি এখানেই শেষ হলো? হ্যাঁ একটু আগেই শেষ হয়েছে। আচ্ছা যা, তুই ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে। আমি ফ্রেশ হয়ে এসে খেয়ে পড়তে বসলাম। রিয়াদ ঘুমিয়ে গেল, আমি পড়া শেষ করে ঘুমিয়ে গেলাম। আমি ফ্রেশ হয়ে রেডি হলাম কলেজ যাওয়ার জন্য। বাসার বাইরের গেটে গিয়ে দেখি সেই মেয়ে দাঁড়িয়ে। এই মেয়ে কি চাচ্ছে আমার কাছে আমি বুঝতে পারছি না। এই মেয়ে আমার পেছনে লেগেছে কেন? আমি কিছু না বলে মেয়েটার পাশ কাটিয়ে যেতে হলাম। মেয়েটা আমাকে যেতে না দিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। হাই, আমি রিয়া। ও হ্যালো। আপনার নামটা? জি আমি মনির। ও, কোথাও যাচ্ছেন? জি কলেজে যাচ্ছি। আপনার সাথে কি কিছুক্ষণ কথা বলা যাবে? জি বলুন, কি বলবেন? অন্য কোনো ছেলের সাথে কথা বলতে হয় না, ওরা নিজের থেকেই আমার সাথে কথা বলে। আর আমি একটা মেয়ে হয়ে আপনার সাথে চেঁচে কথা বলতে আসছি, আর আপনি মাথা নিচু করে আছেন, আমাকে পাত্তাই দিচ্ছেন না। আমি আসলে সেসব ছেলে না। আপনার কিছু বলার থাকলে বলুন, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? না। কেন? আমি মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ করি না। কোনো মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ করলে সমস্যা কি? কোনো সমস্যা নেই, কিন্তু আমি ফ্রেন্ডশিপ করতে ইচ্ছুক না। আচ্ছা, আপনার সমস্যা কি বলেন তো? আমি একটা মেয়ে হয়ে আপনার সাথে যেচে ফ্রেন্ডশিপ করতে আসলাম, আর আপনি সেটা অ্যাভয়েড করে যাচ্ছেন। দেখুন, আমি আর কোনো কথা বলতে চাই না। আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই না, এটাই শেষ। কিন্তু আমি আর কোনো কথা বলতে না দিয়ে চলে আসলাম। একবার পেছনে তাকিয়ে দেখলাম মেয়েটা আমার দিকে চেয়ে আসে। আমি আর ওদিকে না তাকিয়ে শুধু চলে আসলাম। যে মেয়ের জন্য আজ আমার লাইফটার এই অবস্থা এসে পৌঁছেছে, সেই মেয়ে মানুষের সাথে আমি ফ্রেন্ডশিপ করব, কোনো প্রশ্নই আসে না। আমার কিছুই ভালো লাগছে না, তাই কলেজের একপাশে একটা পুকুর পাড়ে গিয়ে বসলাম। খুব খারাপ লাগতেছে, আমার কথা খুব মনে পড়তেছে। আমি নেই, মনে হয় আম্মু খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, অনেক চিন্তা করছে মনে হয় আমার জন্য। আম্মু তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাদের কোনোভাবেই কষ্ট দিতে চাইনি। আচ্ছা আমার ভাগ্যই আমার সাথে এভাবে খেলা করছে, আমার জীবনটাই পাল্টে দিয়েছে ছোট্ট একটা মিথ্যা। কেন জানি না, না চাইতেও চোখ দিয়ে পানি পড়তেছে। আমি বসে আছি, কোথা থেকে যেন রিয়াদ আসলো। কিরে তুই এখানে বসে কি করিস? না কিছু না, এমনিতেই কিছু ভালো লাগছে না, তাই বসে আছি। এই মনির, তুই কান্না করতেছিস? আরে না তেমন কিছু না। তেমন কিছুই না মানে? তুই তো কান্না করতেছিস, আসলে তোর কি হয়েছে বলতো? আম্মু আব্বুর কথা খুব মনে পড়তেছে, তাই খুব খারাপ লাগতেছে। মনির তুই এক কাজ কর, তুই আজ রাতের ট্রেন ধরে বাসা যা তোর আম্মু আব্বুর কাছে। কোন মুখ নিয়ে যাব আমি ওদের কাছে? সেটাই আমি তোকে সেদিন থেকেই বলছি, তোর আম্মু আব্বু চেয়েছিল তোকে মানুষ করতে। তুই একটা ভালো জব নিয়ে ওদের কাছে যা, তা না তুই এখনই ভেঙে পড়ছিস। থাকতে পারি না যে।
দেখ, তোর কারণে তোর আম্মু আব্বুর অসম্মান হয়েছে, এখন ওদের সম্মানটা রাখার জন্য তোকে কিছু করতেই হবে। আমি তোমার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেটা আমিও জানি, কিন্তু এভাবে তুই ভেঙে পড়লে তুই কি তোর স্বপ্ন পূরণ করতে পারবি? আচ্ছা ঠিক আছে, আমি আর মন খারাপ করব না। প্রমিস? হ্যাঁ প্রমিস। মনে রাখিস কথাটা। চল এখন ক্লাসে যাব। হ্যাঁ চল। আমি আর রিয়া চলে গেলাম ক্লাসে গিয়ে ক্লাস শেষ করে কিছু ফ্রেন্ড সহ বাইরে এসে বসলাম। একটু পর ঋতু নামে সেই মেয়েটা সাথে আরও কয়েকটা মেয়ে আসলো। কিরে, তোরা কি করতেছিস এখানে? কিছু না, এমনি আড্ডা দিচ্ছি। তুই কোথা থেকে আসলি? আমার বাইরে একটু কাজ ছিল, ওটাই শেষ করে আসলাম। এমন ভাবে কথাটা বললি মনে হয় তুই একটাই ছেলে। কি বড় কাজ করে আসলি? এই তুই চুপ কর। আরে মনির সাহেব, কেমন আছেন আপনি? জি ভালো। ঋতু একটু বসে থেকে কি যেন ভাবছিল। একটু পর ঋতু রিয়াদকে ডাক দিল। এই রিয়াদ, একটু শোন তো। হ্যাঁ বল, কি বলবি? আসলে মনির এই প্রবলেমটা কি রে? ও সবসময় এরকম মন মরা হয়ে থাকে কেন? আরে কিছু না, ও এমনিতেই এরকম। কিছু একটা তো আছে, তুই আমায় বলবি কিনা সেটা বল। আসলে ওর সাথে একটা ঘটনা ঘটে গেছে, তাই ও সেই অতীতটা ভুলতে পারে না। আগে অনেক হ্যাপি ছিল, সবার সাথেই কথা বলতো, কিন্তু এখন আর সেটা নেই। তুই কি ওর কাহিনীটা আমায় একটু খুলে বলবি? বলতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? যদি তোরা ওকে আগের মতো করে তুলতে পারিস তাহলেই বলবো। ও, এটা কোনো ব্যাপার না, তুই শুধু বল কি হয়েছিল ওর সাথে। রিয়াদ ঋতুকে সব খুলে বলল। ঋতুরও মন খারাপ হয়ে গেল কাহিনীটা শুনে। একটু পর রিয়াদ আমার কাছে আসলো। রিয়াদ, তোকে একটা কথা বলি। হ্যাঁ বল। দেখ, আমি মেয়েদের সাথে মিশতে চাই না, তুই ওদের বলবি ওরা যেন আর আমার সাথে কথা বলতে না আসে। আচ্ছা ঠিক আছে, আমি বলবো। ক্লাস শেষ করে আমি আর রিয়াদ বাসায় গেলাম। আমি ফ্রেশ হয়ে এসে খেয়ে একটু রেস্ট নিয়ে কাজে চলে গেলাম। আমি কাজ করতেছি, এমন সময় একটা টেবিলে অর্ডার নিতে ডাকলো। আমি গেলাম অর্ডার নিতে। অর্ডার প্লিজ ম্যাম। অর্ডার তো দেবই, কিন্তু আগে আপনার সাথে কথা বলতে চাই। এ কি, আজকেও সেই মেয়ে? এই মেয়ে বক বক করতে করতে আমার মাথা খারাপ করে দেবে। এই মেয়ে এভাবে আমার পিছু নিয়েছে কেন? কি চায় আমার কাছে এই মেয়ে? ম্যাডাম, এটা একটা কাজের জায়গা, আমি এখানে কাজ করতে এসেছি, গল্প করতে না। আচ্ছা, আপনি যদি এখন কথা না বলেন তাহলে কথা দিন কালকে সকালে কথা বলবেন। জি, আমি কাল সকালে আপনার সাথে কথা বলবো। ধন্যবাদ। আচ্ছা অর্ডার নিন। আমি অর্ডারটা নিয়ে চলে এলাম। এই মেয়েটা যা বক বক করে আমার মাথা খারাপ হয়ে যাবে। আমি যেখানেই যাই এই মেয়ে যাবে। যাই হোক, আমি কাজ শেষে রাতে বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখি রিয়াদ ঘুমিয়েছে। আমি আর ওকে ডিস্টার্ব না করে ফ্রেশ হয়ে খেয়ে পড়তে বসলাম। পড়া শেষ করে রাতে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে রিয়াদের ডাক। কিরে মনির, উঠবি না? হ্যাঁ উঠি। কিরে, তোর শরীর কি খারাপ? তুই তো এত সময় শুয়ে থাকিস না? আরে না রে, অনেক ক্লান্ত ছিলাম কাল, তাই একটু ঘুম ধরছে। ও আচ্ছা, উঠে ফ্রেশ হয়ে কলেজে আয়। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসতেছি। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজের দিকে যাচ্ছি। বাসার বাইরে আজকে মেয়েটাকে দেখলাম না। যাক, বাঁচা গেল। আল্লাহ মনে হয় একটু সুবুদ্ধি দিয়েছে মাথায়। আজকে একটু খুশি হলাম। এটা ভেবে এই মেয়ের যন্ত্রণার সহ্য করতে হবে না আজ। আমি কলেজের দিকে যাচ্ছি। একটু গিয়ে সামনের দিকে তাকিয়ে ভাবতেছি কি খুশিটাই না হয়েছি। এটা ভেবে যে মেয়েটা আজকে নেই, কিন্তু মেয়েটা রাস্তায় আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি মেয়েটার দিকে গেলাম। হাই। আপনার সমস্যা কি বলুন তো? আমার আবার কি সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই। আপনার সমস্যা না থাকলে এভাবে প্রতিদিন বাসার সামনে আবার আমার কাজের জায়গায় গিয়ে ডিস্টার্ব করেন কেন? আমি আবার তোমায় ডিস্টার্ব করব কেন? আমি তো শুধু তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে আসছি। আমি তো আপনাকে বলেছি যে আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করব না। কেন বুঝতে পারেন না আপনি? আমি আমার মতো থাকতে চাই, প্লিজ। আমার মতো একটা সুন্দর মেয়ে তোমায় ফ্রেন্ডশিপের অফার দিচ্ছে, তার উপর কয়েকদিন থেকে তোমার পেছনে ঘুরতেছে, আর তুমি কোনো পরোয়াই করতেছো না। দেখুন, আমি কি একবার বলেছি যে আপনি খুব সুন্দর বা কোনো কিছু? আপনি সুন্দর হন আর যাই হন, সেটা একান্তই আপনার কাছে। যারা আপনার সৌন্দর্যে পাগল হয়ে আপনার সাথে ফ্রেন্ডশিপ করবে তাদের সাথেই কথা বলুন, আমার সাথে না। দেখুন, আমি যেভাবে আসি সেভাবেই থাকতে চাই, দয়া করে আমার পেছনে লাগবেন না। মেয়েটাকে আর কিছু না বলে আমি চলে আসলাম। মেয়েটা আমার কথাগুলো শুনে কান্না করতেছে। আমার কিছু ভালো লাগছে না। আমি আমার সেই প্রিয় জায়গা পুকুর পাড়ে গিয়ে বসলাম। আমার পুরনো সিমটা আমার ফোনে লাগালাম। সিমটা লাগাতেই অনেকগুলো মেসেজ আসলো। সবাই কল করেছে, মনে হয় ওরা সবাই খুব ভালো আছে। আমি মিনহাজের কাছে একটা ফোন দিলাম। হ্যালো, কেমন আছিস রে মিনহাজ? মনির তুই কোথায় রে? তুই কতগুলান ফোন দিয়েছি তোর কাছে,
তুই এভাবে চলে গেলি কেন? আমাকে তো কিছু বলতি। ওই সময় আমার মাথায় কিছু আসেনি রে, সবাই আমাকে ভুল বুঝেছে, কেউ আমি বুঝতে পারিনি, তাই কিছু না বলেই চলে আসছি। আর যে ছেলের জন্য বাবা মায়ের মন খারাপ হয়, সেই ছেলে তাদের বাবা মাকে কীভাবে সেই মুখ দেখাবে বল? আচ্ছা তুই কোথায় আছিস সেটা বল। আসি আমি কোনো এক জায়গায়। আগে বল, তোরা সবাই কেমন আছিস? ভালো আছি সবাই। মুন্তাহা আপু? সেও ভালো আছে। তুই আমায় বল তুই কোথায় আছিস মনির? ভালো থাকিস মিনহাস, বাই। আমি ফোন কেটে দিয়ে আবার সিমটা খুলে রাখলাম। তারপর কলেজের ক্লাস করে বাসায় গেলাম। বাসায় ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছি, এমন সময় রিয়াদ চিন্তিতভাবে আমার কাছে আসলো। কিছুই বুঝতেছি না, আমি বাসায় রেস্ট নিচ্ছি, এমন সময় রিয়াদ আসলো। কি যেন ওকে ভাবতে দেখলাম। রে তুই কি ভাবতেছিস? না তেমন কিছু না। তেমন কিছু না মানে কি? আমাদের বাসার মালিকের মেয়ে তোর সাথে ফ্রেন্ডশিপ করতে এসেছিল। কে বাসার মালিকের মেয়ে? আরে রিয়া, চিনিস না? ও হ্যাঁ, রিয়া নামের একটা মেয়ে কয়েকদিন থেকে খুব ডিস্টার্ব করতেছে, আমার সাথে নাকি ফ্রেন্ডশিপ করবে। হ্যাঁ, ও আমাদের বাসার মালিকেরই মেয়ে। তো কি হয়েছে? তুই কি আজকে কিছু বলেছিস? হ্যাঁ, ও খুব যন্ত্রণা করতেছিল, তাই ওকে অনেক কথা শুনিয়েছি। সেই মেয়ে তো ওখান থেকে শুধু কান্না করতেছে। ওর বাবার সাথে আমার ভালো একটা সম্পর্ক, তাই ওর বাবা আমাকে বলল। ও আচ্ছা। তুই কি ফ্রেন্ডশিপ করতে পারিস না? রিয়া, তুই আমার কাহিনী ভালো করেই জানিস, আর আমি কোনো মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করবো না, এটাও তুই ভালো করেই জানিস। হ্যাঁ আমি সেটা জানি, কিন্তু মনির তোকে এটাও ভাবতে হবে সবাই এক না। আমি যতদূর ওই মেয়েকে জানি, ওই মেয়েটা খুব ভালো, খুব ফ্রেন্ডলি থাকে সবার সাথে। কিন্তু রিয়াদ আমি... প্লিজ মনির, তুই ওর সাথে ফ্রেন্ডশিপ কর। আর তোর মন সবসময় খারাপ থাকে, আমি দেখি মন খারাপ করে তুই কখনোই তোর স্বপ্ন পূরণ করতে পারবি না। তুই ওর সাথে ফ্রেন্ডশিপ কর, তোর মন ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে ফ্রেন্ডশিপ করব, শুধু তোর জন্য। ধন্যবাদ মনির। আচ্ছা তুই থাক, আমি ফ্রেশ হয়ে আসি। আচ্ছা যা। যে মেয়ের জন্য এত কিছু হলো, আবার সেই মেয়ের পাল্লায় পড়তে হবে। এই মেয়ে মানুষ দেখলেই অনেক ভয় করে আমার। যাই হোক, রিয়াদ যখন বলেছে মেয়েটা ভালো, তখন এই মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করব। এক সময় এইভাবেই আমি মুন্তাহা আপুর সাথে ফ্রেন্ডশিপ করছি। আর সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছে মুন্তাহা আপুর কথা। জানি না কেমন আছে সে, তবে মুন্তাহা আপুকে আমি ভালোবাসি আগের মতোই, আরও আমার মনে থাকবেই, ভুলতে পারবো না ওকে কোনোদিন। যাই হোক, আমি বিকেলে রেডি হয়ে যাচ্ছি আমার কাজের উদ্দেশ্যে। বাইরে এসে দেখি রিয়া দাঁড়িয়ে আছে, তবে কিভাবে যেন আমার দিকে তাকিয়ে আছে, চোখে মুখে ভয় দেখতে পাচ্ছি। ওর যদি কেউ, আমি বুঝতে পেরেছি এরকম হওয়ার কারণ। আমি সকালে বলেছিলাম আমায় ডিস্টার্ব না করতে, কিন্তু ও আবার এসেছে, তাই হয়তো একটু ভয় পাচ্ছে। যদি আবার কিছু বলি, আমি ওর কাছে গেলাম। কি হলো, এখন আবার এখানে দাঁড়িয়ে আছেন কেন? তোমার জন্য। আমার জন্য কেন? ফ্রেন্ড হবা আমার? আচ্ছা, অনেক তো ভালো ছেলে আছে, ওদের সাথে ফ্রেন্ডশিপ করো না কেন? সবাইকে ফ্রেন্ড বানায়? যার যাকে ভালো লাগে সে তাকেই বেস্ট ফ্রেন্ড বানায়। তার মানে আপনি আমার সাথে ফ্রেন্ডশিপ করবেনই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, করলাম আপনার সাথে ফ্রেন্ডশিপ। আমার মুখ থেকে এমন কথা শুনে রিয়া অবাক হয়ে বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, কি দেখছেন এভাবে? তুমি যেন কি বললা, আর একবার বলো তো। বললাম যে আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করলাম। আচ্ছা, এটা কি সত্যি নাকি আমি স্বপ্ন দেখতেছি? কেন বিশ্বাস হয় না? হয়, তবে খুব কষ্টের উপর। কারণ কয়েকদিন থেকে এই ফ্রেন্ডশিপ করার জন্য তোমার পেছন পেছন ঘুরেছি, কিন্তু তুমি আমায় অনেক কথা শুনিয়েছো, এখন আবার ফ্রেন্ড হচ্ছ, তাই একটু কষ্ট হচ্ছে গেলতে। আচ্ছা, তুমি তাহলে এখন কথাগুলো গেলো, আমি গেলাম। যাবা মানে কই যাবা? দাঁড়াও আগে। কথা বলার মতো অনেক সময় আছে, এখন আমি কাজে যাব। আর আমার সাথে ফ্রেন্ডশিপ করতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে। কি শর্ত? এখন সময় নেই, দেরি হয়ে যাচ্ছে আমার, পরে বলবো কেমন? আচ্ছা ঠিক আছে, যাও। আমি আর কিছু না বলে চলে গেলাম। পেছনে ঘুরে দেখি অনেক খুশি রিয়া আমার দিকে তাকিয়ে হাসতেছে। আরে হাসির কি আছে, রিয়াদ না বলে ফ্রেন্ডশিপ তো দূরে থাক, তোর কাছেও যাইতাম না আমি। আমি কাজে গেলাম, কাজ শেষ করে রাতে বাসায় আসলাম। এসে দেখি রিয়াদ ফোনে কথা বলতেছে। আমি কিছু না বলে ফ্রেশ হয়ে এসে পড়তে বসলাম। একটু পর খাই। কিরে মনির, খাবি না? এই বেশি দেরি করে খাবি কেন? চল একসাথে খাবো। আচ্ছা চল। আমি রিয়াদ খেতে গেলাম। খাওয়ার মাঝে রিয়াদ বলতে শুরু করলো, কিরে মনির, রিয়ার সাথে কথা বলছিস? হ্যাঁ বলছি। ও ভালো, ওর সাথে সময় কাটাস, কোনো সমস্যা নেই, খুব ভালো মেয়ে। তুই জানিস ও খুব ভালো। তোর কি বউ যে তুই ওর সব খবর রাখিস? মাঝে মাঝে রাখতে হয়। হ্যাঁ, তুই সবার খবর মনে রাখ। খাওয়া শেষ করে রিয়াজ শুয়ে পড়লো, আমি পড়তে বসলাম। পড়তেছি,
এমন সময় একটা নোন নাম্বার থেকে ফোন আসলো। আমি ফোনটা পিক করলাম। হ্যালো, কে বলছেন? আমি ফ্রেন্ড। কোন ফ্রেন্ড? আমি রিয়া। ও তুমি? আমার নাম্বার প্লেট কোথায়? ইচ্ছা থাকলে সব সম্ভব। এটা ঠিক। কি করতেছো? পড়তেছি একটু। ও, খেয়েছো? হ্যাঁ খাইছি। তুমি? আমিও। তোমায় তখন বললাম না যে আমার কিছু শর্ত আছে? ও হ্যাঁ, বলো। এখন বলবো না, কাল সকালে বলবো। সকালে তোমার সেই পপুলার জায়গায় আসিও। আচ্ছা ঠিক আছে। ও পপুলার জায়গা কোনটা বোঝেন নাই? আরে ওই গেটের সামনে আসতে বললাম। যাই হোক, আমি ফোন কেটে পড়া শেষ করে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে বের হলাম। গেটের সামনে গিয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। হাই মনির। হাই। হ্যাঁ বলো, কি বলতে চাইছিলা? দেখো আমরা এখন ফ্রেন্ড। হ্যাঁ, আমরা তো ফ্রেন্ড। তো বেস্ট ফ্রেন্ডকে কখনো তুমি করে বলতে দেখেছো? না, তাহলে কি তুই করেই ডাকবো? হ্যাঁ, আর এখানে আমি একটা স্বপ্ন নিয়ে এসেছি, তাই আমি আমার স্বপ্নের লক্ষ্যে দৌড়াচ্ছি। আমি তোর ফ্রেন্ড বলে যে আমার যখন তখন ডাকবি, যেখানে খুশি যেতে চাইবি, এটা কিন্তু হবে না, কারণ আমি অনেক ব্যস্ত থাকি। আচ্ছা ঠিক আছে, কিন্তু হলিডেতে তো আমরা সময় কাটাতে পারি একটু। হ্যাঁ সেটা দেখা যাবে। আর সবচেয়ে বড় কথা, কি? রাতে আমায় ফোন দেওয়া যাবে না। কেন রে, কোন মেয়ে লাগে ফিরিত করিস নাকি? আরে ধর না, রাতে আমি পড়তে বসি, আর আমি চাই না যে একটা ফোনের কারণে আমার পড়া ডিস্টার্ব হোক। এটা কিসের লিস্টে দিলি রে ভাই? তাহলে তোর সাথে কখন কথা বলবো? কেন, এই যে এখন মাঝে মাঝে রাতে। ও আচ্ছা ঠিক আছে। তাহলে কি এখন আমি কলেজে যেতে পারি? কেন, এইমাত্র যে বললি তুই এই সময় আমার সাথে কথা বলবি? বললাম তো অনেক কথাই, অন্য সময় আবার কথা বলবো। এই লোকগুলো কি কথা বলে? আমার তোর সাথে অনেক কথা আছে। ও আচ্ছা, বলো তাহলে। এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলবো? বসে কোথাও। না এখন বসার একদম সময় নেই। আচ্ছা রাতে দেখা হবে, তখন বলিস। রাতে কোথায় দেখা হবে? ছাদে আসিস। আচ্ছা ঠিক আছে। আমি চলে আসলাম ওখান থেকে। আমার কেমন যেন সন্দেহ লাগে, এই মেয়ে কি নিজে থেকে আমার সাথে ফ্রেন্ডশিপ করতে আসছে, নাকি পরিকল্পনা করে এসব করছে? খুব সন্দেহজনক ব্যাপারটা। এত সুন্দর একটা মেয়ে আমার সাথে ফ্রেন্ডশিপ করার জন্য আমার পেছন পেছন ঘুরতেছে, কোনো তো একটা কারণ আছে। না, কারণটা বের করতেই হবে। আমি চলে গেলাম কলেজে, গিয়ে সবার সাথে বসলাম। কিরে এখন কেন, তুই কি করলি এতক্ষণ? তোর সেই রিয়া, ওর সাথে কথা বললাম তাই দেরি হয়েছে। ও আচ্ছা ঠিক আছে, বস তাহলে। এই মনির, দেখিস আবার কথা বলতে বলতে পড়ে যাস না। এই শাওন, তোর ওকে কি মনে হয় রে? তোর কথাটা ভাব আগে। এমরির চল। আচ্ছা ঠিক আছে চল। আমি আর শাওন ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। রিয়াদ আমার সাথে যেভাবে মিশে থাকে মনে হয় আমার নিজের ভাই, থাকলেও এমন কিছু করতো না। আমার ফ্রেশ হয়ে খেয়ে শুয়ে আসি। একটু পর রিয়াদ উঠে বাইরে যেতে চাইলো। মনির তুই রেস্ট নে, আমি বাইরে গেলাম। দাঁড়া, আমিও যাব, একসাথে যাই। আচ্ছা ঠিক আছে, আয়। আমি রেডি হয়ে চললাম একসাথে। গেটের কাছে গিয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে, কিন্তু আমার সাথে যখনই রিয়াদকে দেখেছে তখনই বাসার দিকে দৌড় মারছে। আমি কিছুই বুঝলাম না আসলে রিয়াদের মধ্যে কি আছে। রিয়াদকে দেখে পাওয়ালো কেন? আচ্ছা হোক, এটা পরে জেনে নেবো। হয়তো ওকে ভয় পায়। রিয়াদ, এতদিন তো হয়ে গেল, তুই কি বাসে যাবি না? না যাব না এবার। কেন? এমনি ভালো লাগছে না তাই। তুই আমার জন্য যাবি না তাই না? আরে না, তা না, আসলে যেতে ইচ্ছে করে না। দেখি যাব কোনো একদিন, বাবা মা একসাথে ফোনে কথা হয়তো। ও আচ্ছা, তবে দেখিস আমার জন্য আবার নিজের খুশিটাকে মাটি চাপা দিস না। আমার খুশিটা মাটি চাপা দিয়ে যদি তোর খুশিটা দেখি, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। আমি একবার রিয়াদের দিকে তাকলাম। আসলে কি এ আমার ফ্রেন্ড নাকি আমার ভাই? আমার ভাগ্য যে আমি ওর মতো একটা ফ্রেন্ড পেয়েছি। রিয়াদ ওর কাজে চলে গেল, আমি আমার কাজে। আমি কাজ করতেছি, হঠাৎ একটা টেবিলে আমার নজর গেল। আমি পুরো অবাক হয়ে তাকিয়ে আছি টেবিলের মানুষগুলো দেখে। এই যে আমার চিরচেনা মুখ, মমতা আপু আর তার পরিবার বসে আছে টেবিলে। আমি মমতা আপুর দিকে তাকিয়ে আছি। আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে মেয়েটা, মনে হচ্ছে নতুন এক মমতাকে দেখছি আমি। বুকের ভেতরটায় কেমন যেন কেঁপে উঠলো মমতা আপুকে এভাবে দেখে। কিন্তু এরা এখানে কেন, কিছুই বুঝতে পারছি না। বস আমাকে বললো ওদের টেবিল থেকে অর্ডার নিতে। আমি না গিয়ে আমার সাথে একটা ছেলেকে পাঠিয়ে দিলাম। আমি ওদের থেকে আড়ালে গেলাম। আজ পুরোনো দিনগুলো অনেক মনে পড়ছে, খুব কষ্ট হচ্ছে আজ। কিছুক্ষণ পর একবার তাকে দেখলাম, ওরা চলে গেছে। তা আমিও কাজে মন দিতে চাচ্ছিলাম, কিন্তু কেমন যেন লাগতেছে, কিছুই ভালো লাগছে না। কাজে মন দিতেই পারছি না, খুব খারাপ লাগতেছে।
তাই বসের থেকে ছুটি নিয়ে নিলাম। আমি একেবারে বাসায় চলে গেলাম। বাসায় যেতেই রিয়ার সাথে দেখা। রিয়া কোথা থেকে যেন আসতেছিল। আরে মনির সাহেব, কি ব্যাপার আজ এত তাড়াতাড়ি? কোনোদিন তো এত তাড়াতাড়ি বাসায় আসিস না। হ্যাঁ, আজ আসলাম, কিছু ভালো লাগছে না তাই। সেটা বোঝাই যাচ্ছে যে কিছু একটা হয়েছে। তোর মন খারাপ? তো কারণটা জানতে পারি? না, তেমন কিছু না, এমনিতেই কিছু ভালো লাগছে না। এই, তুই কফি খাবি? আমি কিন্তু অনেক সুন্দর করে কফি বানাতে পারি। না রে, এখন কিছুই ভালো লাগছে না। আমি তোকে কফি খাওয়াই, দেখবি তোর মনটা ভালো লাগবে। আচ্ছা তাহলে বানিয়ে ছাদে বিয়ে আয়। আচ্ছা তুই ছাদে যা, আমি 10 মিনিটে কফি বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। রিয়া চলে গেল। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে ছাদে চলে গেলাম। আমি ছাদে গিয়ে শুধু মনতা আপুর কথাই ভাবতেছি। ওরা তোর সাথে এভাবে দেখা হবে ভাবিনি। আমি সব ভাবতে রিয়া চলে আসলো। এই নে তোর কফি। ধন্যবাদ। বল কিরকম হয়েছে? এই আসলেই তুই ভালো কফি বানাতে পারিস? ধন্যবাদ স্যার। তোকে একটা প্রশ্ন করি। হ্যাঁ বল। তুই কি সত্যি আমায় মন থেকে একজন ভালো বন্ধু হিসেবে মানিস? আরে এটা আবার কেমন প্রশ্ন? আর মানবই না বা কেন? না, বললাম এই কারণে যে তুই হয়তো আমায় বিশ্বাস না করে তোর লাইফের সব কথা বলতেও না পারিস, তাই। আচ্ছা বল, কি শুনবি? তুই যেদিন আমাদের বাসায় এসেছিস, আমি সেদিন থেকে লক্ষ্য করেছি তুই প্রায় সময় মন খারাপ করে থাকিস। আমায় কি কারণটা বলবি? যদিও আমি জানি তোর জীবনে একটা অতীত আছে। সে অনেক কথা। একটা মিথ্যা আমার পুরো জীবনটাকে পাল্টে দিয়েছে। একটা মিথ্যা আজ আমায় এখানে এনে ফেলেছে। একটা মিথ্যা আমায় আজ আমার পুরো পৃথিবী থেকে আলাদা করে দিয়েছে। আমি তোর জীবনের কাহিনীটা জানতে চাই, প্লিজ আমায় বলবি? আগে আমি এরকম একদম ছিলাম না। আমি হাসি খুশিতে ভরা একটা ছেলে ছিলাম। এই যে তুই বলিস আমি কোনো মেয়েদের সাথে কথা বলি না, কেন মেয়েদের দেখলে মাথা নিচু করে থাকি? কারণ আমি মেয়েদের ভয় পাই। আগে আমার অনেক মেয়ে ফ্রেন্ড ছিল। মেয়েদের সাথে আমি নিজেই জেসে কথা বলতে যেতাম, সবসময় শয়তানি দুষ্টুমি করতাম। আমাদের ভার্সিটিতে একটা মেয়ে ছিল, মীরা। ওকেও আমি বন্ধু ভাবতাম, কিন্তু ও আমায় হয়তো ভালোবেসেছিল। একদিন ও আমায় প্রপোজ করলে আমি ওকে রিজেক্ট করে দিই। তবে আমি ভার্সিটিতে সবচেয়ে বেশি সময় থাকতাম মুন্তা আপুর সাথে। এই মুনতাহাকে? মুন্তা আপু আমাদের ভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়ে। ওর সাথে আমার অনেক ভালো একটা ফ্রেন্ডশিপ হয়। একসময় আমি বুঝতে পারি আমি আসলে মুন্তা আপুকে অনেক ভালোবাসি। যদিও তখন মুন্তা আপু বাসতো না, কিন্তু একদিন আমায় মুন্তা আপু ভালোবেসেছে। একদিন আমায় মুন্তা আপু ভার্সিটিতে ডাকলে আমি খুব সকালে ভার্সিটি যাই খুশিতে, কারণ সেদিন আমায় মুন্তা আপু প্রপোজ করতো। কিন্তু সেখানে আসে মীরা। ও আমি একটা রুমে ডেকে নিয়ে যায়। তারপর কাহিনী আমি সব রিয়াকে খুলে বললাম। আমার বলা শেষ হলে তাকে দেখি রিয়া আমার কথা এক ধ্যানে শুনতেছে, আর ওর চোখ থেকে পানি পড়তেছে। এ রিয়া, কি হলো, কান্না করতেছিস কেন? ও সরি, তুই কি সেদিন এতই অসহায় ছিলি? অসহায় হওয়ারই কথা, কারণ সেদিন কেউ সত্যি কাহিনীটা শোনার জন্য প্রস্তুত ছিল না। সবাই চোখের দেখা মিথ্যাটাকে বিশ্বাস করে নিয়েছে। আমার বাবা মায়ের কাছে আমি ছিলাম অনেক বিশ্বস্ত। আমার মা আমি অনেক বিশ্বাস করতো, কিন্তু সেদিন সেই মা পর্যন্ত আমি অবিশ্বাস করেছে। যে মুন্তা আপুর সাথে এতদিন ঘুরলাম সে পর্যন্ত আমি অবিশ্বাস করে সকলের সামনে চর মেরে গেছে। সকলের কাছে আমি সেদিন ঘৃণার পাত্র হয়েছিলাম। একটা মিথ্যার কারণে আমার বাবা মায়ের সম্মান আমি সেদিন ধুলোয় মিশিয়ে দিয়েছি। উফ, এত কষ্ট নিয়ে কিভাবে থাকিস তুই? আমার এখন স্বপ্ন একটাই। আমার বাবা মা আমায় নিয়ে অনেক স্বপ্ন দেখেছে, কিন্তু আমি ওদের সেই স্বপ্ন পূরণ করতে পারিনি। উল্টো আমি তাদের সম্মান শেষ করে দিয়েছি। এখন আমায় বড় হতে হবে, আমার বাবা মায়ের স্বপ্ন আমায় পূরণ করতে হবে, তবে আমি একটু শান্তি পাবো। দোয়া করি তুই তোর স্বপ্ন পূরণ কর। তুই হয়তো ভেবেছিস আমার অনেক ভাব, আমার অনেক দেমাগ, তাই আমি মেয়েদের সাথে কথা বলি না, তাই তো? না, এমন কিছুই না। তোকে দেখে অনেক ভালো মনে হয়েছে, আর মনে হয়েছিল কিছু তো একটা কারণ আছে যার জন্য তুই এত চুপচাপ থাকিস, তাই জানার জন্য খুব আগ্রহ ছিল। তাই সব সময় তোর সাথে ফ্রেন্ডশিপ করার জন্য ঘুরেছি। এখন তো জানলি সব, এখন কি ফ্রেন্ডশিপ রাখবি না? আরে না, তোর মতো একটা ফ্রেন্ড থাকা তো ভাগ্যের ব্যাপার। বাবা, কিছুক্ষণের কথাতেই বুঝে গেলি যে আমি এত ভালো? এতটুকু কথা হলে কি হবে? আমি তো তোকে অনেক আগে থেকেই দেখেছি। ও আচ্ছা, ভালো। এই মনির, তোর তো কফি ঠান্ডা হয়ে গেল, দে নতুন করে বানিয়ে নিয়ে আসি। না রে থাক, এখন আর খাবো না, অনেক রাত হয়ে গেছে, এখন বাসে যা। অনেক কথা বলেছি, অন্য কোনো সময় তোর সাথে কফিও খাবো আর গল্পও করবো। আচ্ছা ঠিক আছে। রিয়া চলে গেল। আমি আরও কিছুক্ষণ ওখানে বসে আছি। পুরোনো দিনের কথাগুলো বলায় খুব মনে পড়ছে সেই দিনগুলোর কথা, যখন অনেক শয়তানি আর দুষ্টুমি ভরপুর ছিল এই মনির। তখনকার মনির আর এখনের মনির পুরোই আলাদা।
কখনো কখনো আমি নিজেই নিজেকে চিনতে পারি না। না, আর এসব কথা ভেবে কষ্ট বাড়াতে চায় না। এখন আমাকে বর্তমান নিয়ে ভাবতে হবে। আমি উঠে রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি রিয়াদ বসে আছে। কি রে, কেবল তোর কাজ শেষ হলো? না, আজকে কিছু ভালো লাগছিল না, তাই তাড়াতাড়ি চলে আসছি। তো এতক্ষণ কোথায় ছিলি? সাথে রিয়ার সাথে গল্প করলাম। বাবা, এতটুকু সময় এত ভালো বন্ধুত্ব হয়ে গেল। হ্যাঁ, তুই আসলে ঠিকই বলেছিস। রিয়া মেয়েটা অনেক ভালো, অনেক ফ্রেন্ডলি মেয়েটা। তা আজ খারাপ লাগার কারণটা কি? আজকে আমি মুন্থা আপুকে দেখেছি। হোয়াট? কোথায়? আমি যে রেস্টুরেন্টে কাজ করি সেখানে। কি বললি, দেখে? তোকে কি দেখেছে? না, আমি ওদের দেখে আড়াল হয়েছিলাম। আড়াল হয়েছিলি কেন? কথা বলতে ওদের সাথে। কি কথা বলতাম আমি? ও কি আমায় বিশ্বাস করে? আমি যে কাজের জন্য অপরাধী হয়ে আছি, ও তো আমায় দেখলে কত তো দূরে থাক, আমার থেকে 10 হাত দূর দিয়ে চলবে। এটা কিন্তু ঠিক বলেছিস। ও কিন্তু এখন তোকে ভুল বুঝে আছে। যাক, দেখা করিসনি, ভালোই হয়েছে। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, একসাথেই খাবো। আচ্ছা ঠিক আছে, তুই একটু বস, আমি আসছি। আমি গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখি রিয়াদ সব সাজিয়ে নিয়েছে। আমি গিয়ে বসলাম খেতে। হ্যাঁ রিয়াদ, আমি তোকে ভালো একটা কথা বলতে ভুলে গেছি। কি কথা বল? এই, তোর গার্লফ্রেন্ডকে তো এখন আমায় দেখালি না, আর নামটা তো বললি না। ও এই কথা, চিন্তা করিস না, দেখবি খুব তাড়াতাড়ি দেখবি। আমার গার্লফ্রেন্ড সেদিন আসবে, তুই দেখে টাস্কে খেয়ে যাবি। আচ্ছা দেখাই যাক। তা তোর গার্লফ্রেন্ডের নাম কি? রিয়াতুজ্জাহান। ও, অনেক সুন্দর নাম। আমি খাওয়া শেষ করে এসে রেস্ট নিচ্ছি। একটু পর রিয়াদ আসলো। মনির, একটা কথা ছিল। হ্যাঁ বল। আসলে এভাবে থেকে অনেক বোর হচ্ছে, তাই ভাবছিলাম যদি এই হলিডেতে ঘুরতে যেতাম। হ্যাঁ যাওয়া যায়। তুই যাবি? কেন যাব না, অবশ্যই যাব। ধন্যবাদ, তাহলে আমি সব ব্যবস্থা করে রাখবো। আচ্ছা ঠিক আছে। রিয়াদ পরে ঘুমিয়ে গেল। আমি উঠে পড়তে বসলাম। পড়া শেষ করে মাঝরাতে ঘুমাতে গেলাম। ঘুম আসছে না। আজকে শুধু রেস্টুরেন্টের মুন্থা আপুর মুখটাই আমার চোখের সামনে ভাসছে। তারপরেও জোর করে ঘুমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। কলেজে গিয়ে সবার সাথে গিয়ে যোগ দিলাম। কিন্তু আমি সেখানে যাওয়াতে সবাই চুপ হয়ে গেল। কী ব্যাপার, আমায় দেখে সবাই চুপ হয়ে গেল কেন? আমি তো অনেক ডিস্টার্ব করলাম। আরে না, তা না, আসলে আমরা কথা বলার টপিকসই খুঁজে পাচ্ছি না, তাই চুপ করে বসে আছি। আরে এখানে এতজন থাকতে কথার টপিকস বের না হয়? না আসছে না, তার চেয়ে বরং ক্লাসের সময় হয়েছে, চলো ক্লাসে যাই। আচ্ছা চলো। আমরা সবাই ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষ করে আমি বাইরে আসলাম। রিয়াদ, একটু মার্কেটে যাবি? কেন মার্কেটে কেন? আসলে আমার কিছু জিনিস কেনার ছিল, তাই যেতে হবে। আসলে আমার আজকে একটা কাজ আছে, তাই মনে হয় যেতে পারবো না। ও আচ্ছা ঠিক আছে, তুই তাহলে থাক, আমি গেলাম। আমি একাই হেঁটে মার্কেটে গেলাম। তবে এখন মনটা একটু ফ্রেশ হয়েছে। এখন আর বেশি অতীত মনে পড়ে না। অনেক ভালো লাগে এখন। নতুন ফ্রেন্ড, নতুন জায়গা। অল্প কয়েক দিনে মনে হচ্ছে এই শহরটা আমার কত চেনা। এই মানুষগুলোকে আমি চিনি। খুব ভালো লাগে যখন এসব ভাবি। যাই হোক, আমি মার্কেটে এসে গেট দিয়ে ঢুকবো, এমন সময় গেটে কার সাথে যেন ধাক্কা লেগে গেল। সরি, আসলে আমি দেখতে পাইনি, সরি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি মাথাটা তুলে দেখি আমি যার সাথে ধাক্কা খেয়েছি সে আর কেউ না, সে আমার জান মুন্তা আপু। দুজনে অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে আছি, কেউ কোনো কথা বলছে না। সাইলেন্ট মোড কেটে মুন্তা আপু বলা শুরু করলো, আরে মনির সাহেব, কেমন আছো? জি ভালো, আপনি? আমি তো সব সময় ভালো থাকি। ভালো ছিলাম না কোনো এক চিটারের সাথে যখন ছিলাম। পরের বার খেয়াল রাখেন যেন কোনো চিটারের ফাঁদে আর না পড়তে পারেন। আর না, ভুল মানুষের একবারই হয়। জি, ভুল মানুষের একবারই হয়, মানুষ চিনতে আর তাকে বুঝতে। তো কি করতেছো এখন? জি তেমন কিছুই না, ঘুরি খাই আর মেয়েদের নিয়ে খেলা করি। সেটাই তো তোমাদের মতো ছেলেদের একমাত্র কাজ। হ্যাঁ এটা কিন্তু ঠিক বলেছেন, আমাদের মতো বকাটা ছেলেরা আর করবেই বাকি। তো ভালো থাকিও, আসি। জি। মুন্তা আপু চলে গেল। আমি সেখানে দাঁড়িয়ে আছি। মুন্তা আপুর কথাগুলো আমার বুকের ভেতর তীরের মতো এসে বেঁধে গেছে। মনে হচ্ছে কেউ আমার বুকের ওপর পাথর ফেলে রেখেছে। খুব কান্না পাচ্ছে, ফেটে যাচ্ছে ভেতরটা। কি আর করবো আমি? না, যার জীবনে আমার জন্য জায়গা নেই তার কথা ভেবে আমার কোনো লাভ নেই। পারলে এখন আমিও চেষ্টা করব ওকে ভোলার। কিরে, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমার ধ্যান কেটে গেল। আমি মাথা তুলে দেখলাম রিয়াদ এসেছে এখানে। আমি তাড়াতাড়ি আমার চোখটা মুছে নিলাম। আরে রিয়াদ, তুই এখানে? মনির, তুই কান্না করছিলি? আরে না, তেমন কিছু না। তুই বল, তুই এখানে হঠাৎ?
তোর না কোথায় যেন যাওয়ার কথা ছিল? হ্যাঁ, ভাবলাম তুই আবার ডেকেছিস তাই আসলাম। এখন আমায় বলতো তুই কান্না করছিলি কেন? আরে কোথায় আমি কান্না করছিলাম, কি একটা পোকা চোখে পড়ছিল তাই। দেখ মনির, আমার কাছে কিছু লুকাস না, আমি সব বুঝতে পারি। আমি এখন ছোট না। কি হয়েছে বল। মুনতাহা আপুর সাথে দেখা হয়েছিল। ও আচ্ছা, আয় আমার সাথে। আমি আর রিয়াদ গিয়ে একটা কফির দোকানে বসলাম। হ্যাঁ বল, এবার কি হয়েছে? মুনতাহা আপুর সাথে হঠাৎ করে গেটে দেখা হয়েছিল। কি বললো? কি আর বলবে, আমি অনেক কথা শুনিয়ে গেল, আমি চিটার, আমার ফাঁদে পড়েছিল সে, ইত্যাদি। তোর জন্য ওর চোখে একটু ভালোবাসা দেখিস নি? আমার জন্য ওর মনে শুধু ঘৃণাটুকুই বেঁচে আছে, ভালোবাসা নেই। কি করবি এখন? যার মনে আমার জন্য ভালোবাসা নেই তাকে মনে রেখে আমি কি করব? আমিও ভুলে যাওয়ার চেষ্টা করব ওকে। সেটাই তোর জন্য ভালো হবে। আচ্ছা চল, এখন তোর কাজ শেষ করে বাসায় যাব। আচ্ছা ঠিক আছে চল। আমি আর রিয়াদ মার্কেটে গিয়ে কিছু জিনিস কিনে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আমি কাজে যাওয়ার জন্য রেডি হলাম। এসে দেখি রিয়াদ শুয়ে আছে। কে শুয়ে আছিস যে, বাইরে যাবে না? না রে, আজকে বাইরে যাব না, শরীরটা ভালো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, আমি কাজে গেলাম। আচ্ছা ঠিক আছে, যা। আমি কাজে চলে গেলাম। কাজ শেষ করে রাতে বাসায় আসলাম। বাসায় এসে দেখি বাসা অন্ধকার, বাসায় কেউ নেই। আমি রিয়াদকে কয়েকবার ডাক দিলাম, কিছুক্ষণ পর রিয়াদ আসলো। রে কোথায় গেছিলি, আর বাসা অন্ধকার কেন? কারেন্ট চলে গেছে মনে হয়। তুই কখন আসলি? এখনই আসলাম। আচ্ছা তুই থাক, আমি ফ্রেশ হয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যা। আমি গিয়ে ফ্রেশ হয়ে এসে খাবার খেতে বসে দেখি খাবার নেই। রিয়াদ খাবার কই? ভাবলাম আজকে অন্য কোথাও যাই। কোথায়? আয় আমার সাথে। রিয়াদ আমায় নিয়ে ছাদে গেল। এখানে অন্ধকার, কিছু বুঝতে পারছি না আসলে ও কী করছে। আমি রিয়াদকে জিজ্ঞাসা করতে যাব, এমন সময় সবাই হ্যাপি বার্থডে বলে চিৎকার করে উঠলো। রিয়াদ আমার কাছে এসে বলল হ্যাপি বার্থডে। এখন বুঝলাম আসলে এসবের মানে কি। আসলে আজ তো 10ই আগস্ট, আজ আমার বার্থডে। এরা এইভাবে আমাকে সারপ্রাইজ দিল। আরে আমার বার্থডে তোরা জানলি কীভাবে? তোর কার থেকে জানতে পেরেছি? আমার জন্মদিন আমার মনে নেই, আর তোর মনে আছে? কিছু কিছু দিন মনে রাখতে হয় রে বন্ধু। এত কথা বাদ দে, আয় কেক কাটবি। আমি গিয়ে কেক কাটলাম। তারপর সবাই অনেক এনজয় করলাম, অনেক মজা করে অনেক রাতে বাসায় এসে দিলাম ঘুম। ঘুম থেকে উঠে দেখি 10টা বাজে। আমি রিয়াদকে ডাক দিলাম। রিয়াদ একটু পর আসলো। কি রে, আমার ডাকলি না কেন? আর অনেক রাত তো আসলি, আর এই পড়া আর এই কাজ নিয়ে কত থাকবি? একটা দিন তো রেস্ট নে। আমার জীবনে রেস্ট বলতে কিছু নেই রে। আচ্ছা তুই যখন বলছিস তখন আজকে আর কিছুই করবো না। এই তোকে যে বলেছিলাম আমি হলিডেতে আমরা ঘুরতে যাব, মনে আছে তো? আরে ভাই মনে আছে। আরে তোর ফ্রেন্ড রিয়াকেও সাথে নে। আচ্ছা ওকে জিজ্ঞাসা করে দেখি কি বলে। আমি উঠে ফ্রেশ হয়ে ছাদে গেলাম। ছাদে দেখি রিয়া বসে আছে। আমি গিয়ে ওর পাশে বসলাম। আরে আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন দেখবি কেন? না মানে যে ছেলেকে সারাদিন লেখাপড়া আর কাজ নিয়ে থাকতো, সে দেখি আজ কলেজে না গিয়ে বাসায়। কি ব্যাপার? আরে তেমন কিছু না, কারণ অনেক রাত পর্যন্ত পার্টি করেছিলা, তাই আজ ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। ওহ তাই তো বলি, যাকে সারা বাসায় দিনে 1 ঘন্টায় পাওয়া যায় না, সে আজ বাসায়। বাদ দে সব। এই তুই ঘুরতে যাবি আমাদের সাথে? কবে? নেক্সট হলিডেতে। যেতেই পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই রেডি হয়ে থাকিস পরের হলিডেতে। আচ্ছা ঠিক আছে। এই মনির, তোকে একটা প্রশ্ন করি। মানা করলে কি করবি? না না, তারপরেও করব। তাহলে জিজ্ঞাসা করছিস কেন, বল কি বলবি। তুই কি এখনো মুনতাহাকে ভালোবাসিস খুব? মুনতাহা ও আমার লাইফ থেকে হারিয়ে গেছে। ওর কথা এখন আর ভেবে কোনো লাভ নেই। এখন আমি নিজের স্বপ্নের দিকে যাব। ওর কথা ভাবার সময় নেই আর। মন থেকে বলছিস কথাটা? মন থেকে বলছি না তো কি। তুই কিন্তু অনেক ভালো একটা ডিসিশন নিয়েছিস। তোদের মতো ভালো ফ্রেন্ড থাকলে ওদের কথা এখন মনেই পড়ে না। তবে হ্যাঁ, আব্বু আম্মুকে দেখতে খুব ইচ্ছে করে। তোর আব্বু আম্মুর সাথে কথা বলিস না কেন? যেদিন আমি ওদের মান রাখতে পারবো, যেদিন ওরা গর্ব করে বলবে যে হ্যাঁ এই আমার ছেলে, সেদিন ফোনে নয় একেবারেই ওদের কাছে চলে যাব। ও আচ্ছা। থাক, আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, যা। আমি ওকে রেখে চলে আসলাম। নিচে এসে রেডি হয়ে রিয়াজ সহ বাইরে গেলাম। বাইরে অনেক ঘুরে বাসায় আসলাম। অনেকদিন পর এভাবে ঘুরলাম, ভালোই লাগলো। এভাবেই চলে আসলো আমাদের ঘুরতে যাওয়ার দিন। সবাই রেডি হলাম, আমরা একটা গাড়ি ভাড়া করলাম। আমরা সবাই গাড়ির কাছে গেলাম। ঋতু আমার কাছে আসলো আমার সাথে কথা বলার জন্য। হাই মনির। হ্যালো। কেমন আছো? জি ভালো। আমি ওখান থেকে সরে যেতে চাইলাম, কিন্তু রীতি আমাকে ধমক দিল। এই থাম। ওর ধমকে আমি দাঁড়িয়ে গেলাম। এই আমি তোর সাথে কথা বলার জন্য আসলাম,
আর তুই ভাব দেখিয়ে এখান থেকে চলে যাচ্ছিস? এই কিসের এত ভাব তোর? আমার কোনো ভাব নেই, আমি যেরকম আমি সেরকমই, কারো কাছে ভালো কারো কাছে খারাপ। তোর ভালো খারাপের কথাই এখন। আজ বলে না তোর সাথে অনেকদিন কথা বলার জন্য আমি এসেছি, কিন্তু তুই কথা না বলে চলে যাস। এত কিসের ভাবরে তোর? কেন, মেয়ে মানুষ কি বাঘ নাকি? তোকে কি খেয়ে ফেলবে মেয়ে মানুষ? তুই আমায় বল, কেন তুই আমার সাথে কথা বলিস না? দেখো, আমি মেয়েদের সাথে কথা কম বলি আর বলতেও ইচ্ছুক না। এখন তুমি এটাকে ভাব বলো আর যাই বলো, এটা তোমার বিষয়, আর আমায় হার্ট করবো না। তুই কেন কথা বলবি না বল আমায়? তোকে কথা বলতেই হবে আমার সাথে। খুব চিপকু টাইপের মেয়েটা, আর কেমন বাচাল, শুধু বক বক করেই থাকে। এই মেয়ে থেকে যতই দূরে থাকতে চাই, এই মেয়ে ততই কাছে আসার চেষ্টা করে। আচ্ছা, আমার সাথে তোমার কেন কথা বলতে হবে? কারণ তুই আমার ফ্রেন্ড, আর ফ্রেন্ডের সাথে কথা বলবো না তো কার সাথে কথা বলবো? কেন, তোমার তো অনেক অনেক ফ্রেন্ড আছে, ওদের সাথে তো কথা বলো না, আমার সাথে কেন কথা বলতে হবে? ওরা আর তুমিও তো এক না, তুমি একদম আলাদা। সরি, আমি একটুও আলাদা না। ওরাও তোমার যেরকম ফ্রেন্ড, আমিও তোমার সেরকম ফ্রেন্ড। ওদের সাথে যেমন কথা বলো না, তেমন আমার সাথেও কথা বলিও না। আমি তোর সাথে কথা বলতে ইচ্ছুক না। কেন রে, আমি কি তোর ফ্রেন্ড হওয়ার যোগ্য না? আমি কি সুন্দর না? তাহলে আমার সাথে কথা বলবি না কেন? দেখো, আমি তোমাকে একবারও বলি নাই যে তুমি অসুন্দর। তুমি এটা আগে থেকেই জানো যে আমি মেয়েদের সাথে কথা বলি না, তাই আমি তোমার সাথে কথা বলতে পারবো না। ঋতুর সাথে আমার এরকম কথা হচ্ছে, এর মাঝে রিয়াদ চলে আসলো। কিরে মনির, কি হয়েছে এখানে? আর এই মেয়েটা খুব ডিস্টার্ব করতেছে। এই ঋতু, তোকে বলছি না যে ওর সাথে শুধু কথা বলতে চেয়ে শুধু শুধু নিজের সময়টা নষ্ট করিস না। ও মেয়েদের সাথে কথা বলে না। কিন্তু ও... প্লিজ চুপ কর, এখন গাড়িতে ওঠ, গাড়ি ছাড়বে। মেয়েটার কিছু না বলে গিয়ে গাড়িতে বসলো। আমি গিয়ে সামনে বসলাম। গাড়ি চলছে তার গন্তব্যে। আমরা গিয়ে একটা হোটেলে নামলাম, চাবি নিয়ে যে যার রুমে গেলাম। রাতে আমি নিচে এসে বসলাম। কিছুক্ষণ পর রিয়া নিচে আসলো। কিরে তুই এখানে? হ্যাঁ, উপরে ভালো লাগছে না কিছু, তাই নিচে আসলাম। ভালো লাগছে না কেন? এই তুই কি এত ভাবিস আমায় বলতো? আরে না, তেমন কিছু না। তুই নিচে কেন হঠাৎ করে? আমি আসলাম ঘুরতে। রিয়া আসার কিছুক্ষণ পর রিয়াদ নিচে আসলো। রিয়াদ আমাকে দেখে কিরকম যেন করছে। আমি যদিও একটু বুঝতে পেরেছি, আমি রিয়াদকে বসতে বললাম। রিয়াদ, আমি একটা সত্যি কথা বলবি? হ্যাঁ বল, অবশ্যই বলবো, কেন বলবো না। তুই কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিস? আরে না, আমি আবার তোর কাছ থেকে কি লুকাবো? আমি কিন্তু বুঝতে পেরেছি। এখন তুই যদি আমি খুলে বলিস তাহলে আমি খুশি হব। হ্যাঁ, তুই যেটা ভাবছিস সেটা সত্যি। আমি আর রিয়া দুজন দুজনকে ভালোবাসি। তাহলে তুই যে বলছিস তোর গার্লফ্রেন্ডের কথা, সে রিয়া, তাই তো? হ্যাঁ, সে রিয়া। তোরা আমায় বলিসনি কেন? আমি তোদের বিশ্বাস করে আমার সব কথা বলতে পারি, আর তোরা আমায় এতটুকু বিশ্বাস করে বলতে পারলি না? আমায় তোরা কি ফ্রেন্ড ভাবিস না? আসলে মনির সেটা না, রিয়া তোমায় এমনই একটা সারপ্রাইজ দিতে চেয়েছিল। হ্যাঁ, আমি সারপ্রাইজড হয়েছি তো, অনেক সারপ্রাইজড হয়েছি আমি। মনির প্লিজ তুই মন খারাপ করিস না, আমি তোকে বলতাম। আরে না, আমি মন খারাপ করবো কেন? তোরা রিলেশন করিস, এটা তো ভালো কথা। আচ্ছা, তোরা কথা বলতে এসেছিস, কথা বল, আমি আর তোদের ডিস্টার্ব না করি। আরে কি বলিস তুই, আমার ডিস্টার্ব করবি কেন? আমি কিছু না বলে ওখান থেকে উঠে সাথে চলে গেলাম। হায় রে ফ্রেন্ড, আমি বিশ্বাস করে ওরে আমার জীবনের প্রত্যেকটা কথা বলি, আর ও আমায় এই কথাটা বললো না। আমি এসব ভাবতেছি, একটু পর রিয়া সাদে আসলো। আরে তোরা এখানে কেন, কিছু কি বলবি? মনির সরি। তোরা সরি বলছিস কেন? আসলে আমরা তোকে কিছু বলিনি তাই। আরে ওটা কোনো বিষয় না, তোরা খুশি থাকলে আমি খুশি। তোরাই তো এখানে আমার বেস্ট ফ্রেন্ড, তাই না? আমি তোকে বলতে চেয়েছিলাম, কিন্তু রিয়া বললো তোকে সারপ্রাইজ দিবে, তাই কিছু বলিনি। আরে ওসব বাদ দে তো। তোরা কি কথা বলবি নাকি রুমে যাবি? রুমে যাব, চল। আচ্ছা চল। আমরা রুমে চলে গেলাম। রুমে গিয়ে আমি শুয়ে পড়লাম। পরদিন সকালে উঠে ফ্রেশ হয়ে খেয়ে আমরা ঘুরতে বের হলাম। আমি, রিয়া এক পাশে ঘুরতেছি, বাকিরা অন্য পাশে। মনির, মন খারাপ তোর, তাই না? আমার মন খারাপ থাকবে কেন? এই যে তোকে কিছু বলিনি তাই। আরে না, শুধু একটু মনে হয়েছে যে তোরা আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমায় কিছু জানলেন না। আসলে জন্য আমরা দুঃখিত রে। আরে বাদ দে তো ওসব, আমি ওসব ভুলে গেছি। এখানে ঘুরতে আসছি তাই এনজয় কর, মন খারাপ করে কোনো লাভ নেই। সত্যি তো? হ্যাঁ রে, সত্যি। আমরা তিনজন ঘুরতেছি, হঠাৎ কোনো এক পাশ থেকে কোনো মেয়ের কান্না করার শব্দ পেলাম। আমরা একটা ঝোপের আড়ালে গিয়ে দেখি একটা মেয়েকে তিনজন ছেলে খুব জোরাজোরি করতেছে। আমি রিয়াদ গিয়ে এগোলাম, মেয়েটা এসে আমার পেছনে লুকালো। এই তোদের লজ্জা করে একটা মেয়েকে এভাবে হয়রানি করতেছিস?
ও আমার গার্লফ্রেন্ড, তাই আমি যা খুশি করব। তুই কে রে? আমি কে দেখবি? আমি আর রিয়াদ একটা লাঠি নিতেই ছেলে তিনটা পালিয়ে গেল। আমি লাঠিটা ফেলে দিয়ে পেছনে মেয়েটার দিকে তাকালাম। মেয়েটাকে দেখে আমি পরে টাস্কি খেয়ে গেলাম। মেয়েটা আমাকে দেখে আমার দিকে তাকিয়ে আছে। তুমি এখানে? হ্যাঁ আমি, কিন্তু তুমি এখানে? কিরে, তোরা কি একে অপরকে চিনিস? হ্যাঁ, খুব ভালো করেই চিনি। কে এই মেয়েটা? এই সেই মেয়ে যার জন্য আমার জীবনটাই পাল্টে গেছে। মানে আমি কিছু বুঝলাম না। এই সেই মীরা যার দেওয়া একটা মিথ্যা অপবাদে আমার জীবনের এই অবস্থা। হোয়াট? কি বলছিস তুই? এই সেই মেয়ে? আমি মেয়েটার দিকে তাকিয়ে পুরো অবাক হয়ে গেলাম। এই সেই মীরা যার জন্য আজ আমার জীবনটাই পাল্টে গেছে। রিয়াদ মেয়েটার দিকে রাগি লোকে তাকিয়েছে। এই মেয়ে, তুমি একটা মেয়ে হয়ে এরকম একটা কাজ কিভাবে করেছো? তোমাকে একটু লজ্জাবোধ নেই? আমি ওই সময়ের আগে এটা কি করে ফেলেছি? আসলে আমার খুব হিংসে হচ্ছিল। কি কম ছিল আমার মধ্যে যে মনির আমায় ভালোবাসে না, ওই মুন্তাহাকে ভালোবাসে। আমি তো ওকে কম ভালোবাসিনি, তাই আমি রেগে এটা করেছি। তুমি কি একটা বড় ভেবেছ তোমার এই মিথ্যা অভিনয়ের জন্য একটা ছেলের জীবনটা নষ্ট হয়ে যেতে পারে? তুমি কি তোমার সম্মানের কথা একবারও ভাবোনি? আরে আমি কাকে সম্মানের কথা বলছি? যে মেয়ে ভালোবাসা না পেয়ে এরকম একটা কাজ করতে পারে, তার আবার মান সম্মান বলতে কিছু থাকে নাকি? ভালোবাসা একটা পবিত্র জিনিস, এটাকে জোর করে আদায় করা যায় না। তুমি তো ভালোবাসতেই জানো না, তুমি এবার কি ভালোবাসবা? তোমার কারণে আজ মনিরের জীবনটা শেষ হয়ে গেছে। তোমার কারণে আজ ও পরিবার থেকে আলাদা। তোমার কারণে ওর বাবা মায়ের আদর থেকে বঞ্চিত। আজ এরকম একটা কাজ করার আগে তোমার কি একটু লজ্জা করলো না? আসলে আমার মাথায় তখন কিচ্ছু আসেনি। আমার শুধু একটা কথাই মনে হয়েছে, আমি যদি মনিরকে না পাই তাহলে আমি ওকে কাউকে ভালোবাসতে দিব না, আর কারো ভালোবাসা পেতেও দিব না। আর সেজন্য তুমি এমন একটা জঘন্য কাজ করলা, যেটার জন্য শুধু মনির না, তোমার পরিবারকে সবার সামনে ছোট করলা। কি লাভ হলো এটা করে তোমার? এরকম একটা জঘন্য কাজ করে তুমি তোমার ভালোবাসা ফিরে পেয়েছো, মনিরকে তোমার করে পেয়েছো। মীরা কিছু বলছে না, শুধু মাথা নিচু করে শুধু শুনতেছে। রিয়াদের সাথে রিয়া ও মীরাকে কথা শোনাতে শুরু করলো। আরে তুমি কাকে কি বলছো? যে মেয়ের নিজের সুখের জন্য অন্যের জীবন নিয়ে খেলা করে, সে মেয়ের আবার লজ্জাবোধ বলতে কিছু আছে নাকি? তুমি জানো মনির ওর দিনগুলো কিভাবে কাটাচ্ছে? ওর জীবনটা তছনছ করে দিয়েছো তুমি। ও ওর বাবা মায়ের সাথে কথা পর্যন্ত বলে না। এমন কোনো দিন নেই যেদিন ও ওদের কথা ভেবে কান্না করে না। তুমি মনিরকে শুধু ওকে ওর বাবা না, পুরো কলেজের সামনে ওর পরিবারকে ছোট করেছো। কি পেয়েছো তুমি এটা করে? মীরা কিছু বলছে না, শুধু কান্না করছে। কান্না করতে করতে মীরা আমার পা জড়িয়ে ধরলো। আরে কি করছো তুমি? প্লিজ ছাড়ো। তুমি আমায় মাফ করে দাও প্লিজ। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, জানি। এই ভুলের ক্ষমা নেই, তারপরও আমি তোমার কাছে ক্ষমা চাইছি। প্লিজ মনির, তুমি আমায় ক্ষমা করে দাও। দেখো মীরা, আমার যে ক্ষতিটা হয়েছে সেটা আর কোনোদিন সমাধান হবে না। আজ আমি সবার কাছে ছোট, তাই এখন আর এসবের কোনো মানেই নেই। তুমি আমার সাথে যেটা করেছো সেটাই করেই ফেলেছো। প্লিজ মনির, আমায় তুমি ক্ষমা করে দাও। জানি আমার এই ভুলের কোনো ক্ষমা নেই, তারপরও আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। মীরা তুমি পা ছাড়ো, আমি তোমায় ক্ষমা করে দিচ্ছি। মীরা আমার পা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। রিয়াদকে দেখলাম, রিয়াদ এখনও রাগে লোক নিয়ে মীরার দিকে তাকিয়ে আছে। যেখানে আমার সবচেয়ে বেশি রাগ হওয়ার কথা সেখানে আমার রাগ নেই, কিন্তু রিয়াদ প্রচণ্ড রেগে আছে। রিয়াদ বাদ দে, যা হওয়ার হয়েছে। এখন তোকে কথা শুনিয়ে সব আগের মতো হবে না, তাই না? বাদ দে। রিয়াদ একটু শান্ত হলো। শোনো, কি যেন নাম তোমার? মীরা। হ্যাঁ শোনো মীরা, এরকম কারো জীবন নিয়ে খেলো না। শেষে দেখবা তোমার জীবন নিয়ে অন্য কেউ খেলতেছে। মীরা কিছু বলছে না, শুধু কথাগুলো শুনছে। আমি ওদেরকে নিয়ে বাইরে চলে আসলাম। আমি মীরাকে জিজ্ঞাসা করতে শুরু করলাম, আচ্ছা মীরা, এই ছেলে তিনটা কে ছিল? আমায় বলতে কি সমস্যা কোনো তোমার? আসলে ওই ছেলেটার সাথে কিছুদিন আগে আমার রিলেশন শুরু হয়। ওর সাথে আমার অনেক ফ্রি ছিল, অনেক ভালোবাসতাম আমি ওকে। ও আমায় ঘুরতে যাওয়ার কথা বলে আমি রাজি হয়ে যাই, কারণ আমি ওকে অনেক বিশ্বাস করতাম। ওর সাথে ঘুরতে এসো আমায় এখানে নিয়ে আসে, আর এই দুটো ছেলের সাথে মিলিত হয়ে আমাকে জোরাজোরি শুরু করে। তারপর তো তোমরা আসলা। ও আচ্ছা, তো তুমি এখন কি করবা? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি বাসায় চলে যাও, আর পরের বার এরকম কোনো ভুল করো না। আচ্ছা মনি, তুমি একটা প্রশ্ন করি? হ্যাঁ বলো। তুমি এখন কি করতেছো? আমি? আমার কথা বাদ দাও, চলে যাও তুমি। আমি মীরাকে বাসে উঠিয়ে দিয়ে চলে আসলাম। হায় রে ভাগ্য, একদিন ও আমায় এরকম একটা মিথ্যা অপবাদে ফাঁসিয়েছে, আর আজ সত্যি সত্যি ওর সাথে এরকম কিছু একটা হতে চলেছিল। যাই হোক, আমি রিয়াদ হোটেলে চলে আসলাম।
অনেক ক্লান্ত আমি, তাই শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা রেডি হলাম চলে যাওয়ার জন্য। বিকেলে আমরা বাসায় এসে পৌঁছলাম। আমি যাচ্ছি, পেছন থেকে রিয়া ডাকলো, মনি শোন, হ্যাঁ বল। তোর কি মন খারাপ? আরে আমার মন খারাপ হতে যাবে কেন? এই যে এত কিছু হয়ে গেল, ঠিকঠাকভাবে মজাও করতে পারলি না। আরে পাগলি, আমি আরও খুশি হয়েছি এটা ভেবে যে যার জন্য আমার এই হাল, আজ সেই আমার কাছে ভুল স্বীকার করেছে, এতেই আমি অনেক হ্যাপি। হ্যাঁ, হয়তো আমি সবার কাছে অনেক খারাপ হয়ে থাকবো, কিন্তু আমি অনেক হ্যাপি আজকে। তুই হ্যাপি হলে আমরাও হ্যাপি। আচ্ছা, যা গিয়ে রেস্ট নে। আমি রুমে এসে ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছি। প্রায় 2 দিন কাজে যায় না, আজ যেতে হবে। আমি বিকেলে ফ্রেশ হয়ে চলে গেলাম কাজে। রাতে বাসায় আসলাম, এসে দেখি রিয়াদ ফোনে কথা বলতেছে। আমার দেখে ফোন কেটে দিল। কিরে, আজকের দিনও তোকে কাজে যেতে হবে? অনেক দূর জার্নি করে এসেছিস, একটু রেস্ট নিতে পারলি না আজকে? রেস্ট নিয়ে কি করব, আসলে এখন আমায় অনেক টাকার প্রয়োজন, তাই কাজ তো করতে হবে, নাহলে টাকা তো আর জোগাড় হবে না। কেন রে, তোর এই ফ্রেন্ড কি মরে গেছে? তুই এমনিতে আমার জন্য অনেক করেছিস, আর কত করবি? অনেক করেছি মানে? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর জন্য জীবনটাও হাজির। থাক, জীবন নিতে হবে না, নাহলে আবার রিয়া বিধবা হবে। এই, আমি ফান করছি না। আচ্ছা বাদ দে তো এসব, চল খেতে যাব। আচ্ছা আয়। আমরা খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে কলেজে চলে এলাম। এভাবেই আমার জীবন থেকে চলে গেল প্রায় 6 বছর। আমার কলেজের রেজাল্ট ছিল কলেজ টপার, হাইয়েস্ট মার্ক। বিসিএসে আমি ছিলাম 3য় নাম্বারে। আমার কঠোর পরিশ্রম আজ আমায় নিয়ে এসে এই মূল চূড়ায়। খুব খুশি লাগতেছে আজ আমার চাকরি হয়েছে। আমি একজন ইনকাম ট্যাক্স অফিসার। জীবনের যে স্বপ্ন নিয়ে আমি এগিয়েছি, আজ আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আজ আমি সার্থক। বাসায় যাওয়ার সময় আমি মিষ্টি কিনে নিয়ে গেলাম। বাসায় গিয়ে দেখি রিয়াদ ল্যাপটপে কী যেন কাজ করতেছে। ও আপনাদের তো বলাই হয়নি, রিয়াদ এখন একটা কোম্পানিতে চাকরি করে। ওর আর রিয়ার বিয়ের কথাবার্তা চলছে। আমি গিয়ে রিয়াদের পাশে বসলাম। কিরে, কিছু বলবি? আর মিষ্টি কেন, কোনো খুশির খবর আছে নাকি? খুশির খবর তো আছে, আগে মিষ্টি মুখ কর, তারপর বলি। আমি রিয়াদকে মিষ্টি খাইয়ে দিলাম। হ্যাঁ, এবার বল, কি সেই খুশির খবর? আমার চাকরি হয়েছে। হোয়াট, কি বলিস? এ তো খুশির খবর না, এ তো মহা খুশির খবর। তোর চাকরি হয়েছে, আমি অনেক খুশি হয়েছি রে। আমি রিয়াদের দিকে একবার তাকালাম, দেখলাম ওর চোখ দিয়ে পানি পড়তেছে। আমি জানি আমার চাকরি হয় আমি যতটা না খুশি হয়েছি, এর চেয়ে অনেক বেশি খুশি হয়েছে রিয়াদ। ও আমার জন্য যা করছে, হয়তো আমার নিজের ভাই আমার জন্য এত কিছু করতো না। এই তুই কান্না করতেছিস কেন? এটা খুশির কান্না রে বন্ধু, তোর চাকরি হয়েছে আর আমি অনেক খুশি হয়েছি। আমি জানি রে, আমার চাকরিতে আমার চেয়ে তুই বেশি খুশি হয়েছিস। আচ্ছা তুই থাক, আমি রিয়াকে মিষ্টি খাইয়ে আসি। আচ্ছা যা। আমি মিষ্টি নিয়ে রিয়ার বাসায় গিয়ে কলিং বেল চাপলাম। রিয়া এসে দরজা খুলে দিল। কিরে মনির, তুই এই সময় হঠাৎ? বলছি আগে হা কর। কেন? আমি করতে বলছি তো। আচ্ছা ঠিক আছে। আমি রিয়াকেও মিষ্টি খাইয়ে দিলাম। কিরে, কিসের মিষ্টি এটা? আমার চাকরি হয়েছে। কি বলিস? এ তো অনেক খুশির খবর। তোদের দোয়ায় আর সহযোগিতায় আজ আমি এখানে এসে পৌঁছেছি রে। এই দেখ, নিজেকে কখনো ছোট করবি না। আমরা তোর জন্য কিছুই করিনি, এখানে তোর প্রচেষ্টা ছিল, তাই তুই এই পর্যায়ে এসেছিস। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি গেলাম। আচ্ছা যা। আমি ওখান থেকে বাসায় আসলাম। আজকে বাবা মায়ের কথা খুব মনে পড়তেছে। ওরা আমার চাকরির কথা শুনলে অনেক খুশি হতো। বাবা মা, তোমাদের ছেলে আজ তোমাদের স্বপ্ন পূরণ করছে। আমি সব কথা ভাবছি, পেছন থেকে রিয়াদ এসে আমার পাশে বসলো। কিরে, মন খারাপ? হ্যাঁ, বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। ওরা আমার চাকরির খবর শুনলে অনেক খুশি হতো। তা তো অবশ্যই, তুই তো যেতেই পারিস ওদের কাছে। কিভাবে যাব আমি? ওরা তো আমায় ভুল বুঝে আছে। দেখ মনির, বাবা মা কখনোই সন্তানের দোষ মনে রাখে না। তুই যা বাসায়, আঙ্কেল আন্টি অনেক খুশি হবে। কিন্তু কোনো কিন্তু নেই, কাল তুই যাচ্ছিস, ব্যাস। আচ্ছা ঠিক আছে, যাবো আমি। আমি গিয়ে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসে না। অনেকদিন পর বাবা মায়ের কাছে যাব, অনেক খুশি লাগছে। পরদিন সকালে আমি উঠে ফ্রেশ হয়ে রেডি হলাম। বাইরে আমি দাঁড়িয়ে আছি, রিয়াদ এসে আমায় জোরে ধরে কান্না করতেছে। এই বাবা, তুই কান্না করতেছিস কেন? বাসায় গিয়ে তোর এই বন্ধুটাকে ভুলে যাস না। পাগল তুই, আমার তো নিজের ভাইয়ের চেয়েও বেশি কিছু তুই রে। আর তুই বলতেছিস আমি তোকে ভুলে যাব? এটা কখনোই সম্ভব না, তোরাই তো আমার সব। আচ্ছা ঠিক আছে, যা, সময় পেলে আসিস এখানে। সময় পেলে আসবো মানে? আমি তো প্রত্যেক শুক্রবার আসবো তোর সাথে দেখা করার জন্য। আচ্ছা ঠিক আছে, যা। আমি ওদের বিদায় দিয়ে গাড়িতে উঠলাম। খুব খারাপ লাগছে রিয়াদকে ভেবে ছেড়ে আসতে, আবার খুশি লাগতেছে অনেকদিন পর বাবা মায়ের সাথে দেখা করতে। আজ কেন যেন সময়টা ফুরাচ্ছে না, আর মনে হচ্ছে গাড়িটাও খুব ধীরে যাচ্ছে।
অনেকক্ষণ পর গাড়ি এসে থামলো আমার সেই চিরচেনা শহরে। এই শহরে জড়িয়ে আছে আমার জীবনে সেই পুরনো স্মৃতিগুলো। আমি বাসার দিকে রওনা দিলাম। আমার অনেক টেনশন হচ্ছে। আমি আমার বাসার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার পালস রেট অনেক বৃদ্ধি পেয়েছে। আমি বাসার কলিং বেল বাজালাম।